তলে লিয়ে যাও গিয়া তোমার চৌকর হেফাজত হয়ে গেল আর লজ্জাস্থানের হেফাজত হয়ে গেল। ও নবীজি ফরমাইতরা ও জওয়ান হল ইলা যদি বিয়া করার তাকত যদি থাকে তাহলে বিয়া করিলে পারবা, বিয়া করলে চোখ তুলে দিয়ে যাইব গিয়া লজ্জাস্থানের হেফাজত হয়ে যাব। কারণ এক হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা যে এই সমস্ত মানুষের লাগে হালালও না যে নিজের পানি দিয়ে অন্যর খেত বিজা নিয়ে আর কোনো হালতে জাইজ হয় না। আমার দোস্তর বুজুর্গ হল তো নবীজির বাদে হাদিসের দ্বিতীয় টুকরো হইলে গিয়া ওমাল্লাম ইস্তাতি' ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজাউ, যার কাছে এই শক্তি নাই বিয়া করার এরার লাগি জরুরি হইলে কি তারা রোজা রাখতো। উনি হাদিস আরো বালা করে বুঝুকে বুঝিয়ে দিয়ে আপনার সামনে ওখানে ও হাদিসেও সামনে রেখিয়া ফুকাহায়ে কেরাম বলে ফিকার মধ্যে কিতাবের মধ্যে কিতা লাগছে বুঝুকা। নবীজি ফরমাইতে হাদিসে সাফ কইতরা যে যার কাছে এই শক্তি নাই এরা কিতা করতো রোজা রাখতো আর রোজা রাখিয়া তার উপার্জনের চেষ্টা করতো আর কোশিশ করতো বাদে হে বিবাহ করতো আর খেয়ে রোজা রাখতো। এখন ফুকাহায়ে কেরাম হলের মাসলার দিকে দেখতাম খাল লাগি বিয়া করা ফরজ, খাল লাগি বিয়া করা ওয়াজিব। ফরমাইতরা যার শরীরের খাহিসাত খুব বেশি আর খাহিসাত খুব বেশি তার নিজে কন্ট্রোল করতে পারেন না জিনার দিকে জিনাত লিপ্ত হয়ে যাব আর এক পরিবার আনিয়া তার হক আদায় করতে পারবো আর পরিবার আনিয়া তাই হক আদায় করতে পারবো। হক কি তা কথা বাদে আমি কই আপনার সামনে ইনশাআল্লাহ হক আদায় করতে পারবো আর তাও শেষ না হক কইতে সব হর নমুনার হক হল আছে আর তানও খাহিসাত করা করতা প্লাস তানে একটা গড় সম্পর্কে আশ্রয় দিতে পারতা তখন হক আদায় করতে পারেন যদি আর তার লাগি শরীয়ত হয় তার লাগি বিয়া করা হইলে কিতা ফরজ তারা ইন্তজার আর করতা না আর মাদুচ্ছ নি কিতা কইছে জিনাত যাইবা গিয়া আমরা এই কথা মনে করতাম না যে হক আদায় করতে যে বড় বিল্ডিং হইতো অ্যাটাচ লেফটিন বাথরুম হইতো তখন শরীয়তে আপনারা কইছে না অ্যাটাচ লেফটিন বাথরুম হইতো টাইলস লাগানি হইতো আর তা রুমের লাগে আর দুই তিনটা রুমে মানে এড লাগবে ইলা কোনো শরীয়তে কইছে না। এক পরিবারের নিয়ে সম্পর্ক ফর্দায় রাখতে পারবা আজ আপনি তাই জরুরতের ঘোরা করতে পারবা রোজানা উপার্জন করি আপনার এবং তার জরুরত পুরো হয়ে যাব ইলা যদি হয় আর আপনি আপনার কন্ট্রোল করতে পারতেন না আনকন্ট্রোল হয়ে যেতে আপনার লাগি বিয়া করা হইলে ফরজ হয়ে যাব। এতে তোড়া নিচে দরজাত কন্ট্রোল করা যান না আর কিন্তু কন্ট্রোলের সামান্য একটা সাহস আছে কন্ট্রোল করতে পারবো আর আপনার লাগি বিয়া করা হইতে ওয়াজিব। এর নিচে ওকে মানছে তার খাহিসাত কিন্তু আজ সব কিছু আছে জিনার দিকে যাওয়ার আন্দেশা কিন্তু এক পরিবারে আনিয়া এক বেটিরে আনিয়া তার যত হকুক হল আছে হক আদায় করতে পারত না যেটা হক হল আছে হক আদায় করতে পারত না তানে খুশ করতে পারত না তার লাগি বিয়া করা শরীয়ত হয়েছে হারাম বিয়া করা গীতা হারাম। ও নবীজি হাদিসের কথা বুঝাইতরা ওমাল্লাম ইস্তাতি' ফালাইহি বিস-সাওম এ আমার উম্মত হল যাদের কাছে বিয়ার খাহিসাত আছে জিনার মধ্যে যাওয়ার আশঙ্কা আছে কিন্তু এক পরিবারে নিয়ে তার হকুক আদায় করতে পারত না তোমাদের জন্য জিম্মাদারি হইলে জরুরি হইলে তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা রাখে নিজের কিতা হলো কন্ট্রোল করো রোজা রাখার বাদে সব কিছু একবার ডিলে হয়ে যায় না একবারে সব একবার ডিলে হয়ে যায় এলে রোজার কথা হওয়া হয়েছে আর তো হকুক কিতা এখন বুঝুক কারে আমরা যেটা ভাবি আর এরকম না আমরা যেরকম ভাবি এরকম না আমরা মনে হয় কাম্পা কিছু মহরে ফাতিমি যদি ব্যবস্থা যদি হয় না সোনার উপর যদি ব্যবস্থা যদি হয় না কলিমা করতে হইলে বাক্কা কিছু লাগবো না বড় ছাগল গরু থেকে লাগবো এটা যদি ব্যবস্থা যদি হয় না তাহলে তো বিয়া করা আমার লাগি মানে হারাম হয়ে যাব না না ইলাকে কইছে না ইলাকে কইছে না বুঝুক এখন আপনার খেয়ে কইছে আপনার হাইসিয়ত নাই আপনি বড় গরু দিয়ে অলিমা করতে আর বড় পয়সা দিয়ে অলিমা করতে খেয়ে কইছে আপনার অলিমা তো এক সুন্নত এই সুন্নত লাগিয়া যদি আপনার হারামের মধ্যে মুক্ত হয়ে যেতে রাতে এই সুন্নত তোকা না আপনি মহরে ফাতিমি ছাড়া আর কোনো মোহর নাই নাকি তার তখন সুন্নতি মোহর লাগে আল্লাহ এক আজীব আওয়াজ হয়েছে আর সুন্নতি মোহর লাগে বাকি থাকে বেসুন্নতি মোহর নেই সুন্নতি মোহর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতিমা ছাড়া মেয়ে হল নাই নাকি তার আরও তো 3 জন মেয়ে আসলা আর নবীজির আজওয়াজি মুতাহারাত আসলা 11 জন হিতার মোহর হল চাই জানি আমরা সুন্নতি মোহর বাকি বেসুন্নতি মোহর নেই সুন্নত খারাপ হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনের যত কর্ম ও সারা হইলে কি সুন্নতারে কোরআন আল্লাহ সাফ ইশারা কইছে নারী ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ নবীজি যেটা তোমাদের না দিন নবীজি সুন্নতগুলো তুমি তার আপনাও আর নবীজি যেটা জিনিস থেকে বাধা দিল তার জিনিস তুমি তার বাধা হয়ে যাওয়ার নবীজি যেগুলো খাস করছেন সারাতে হইলে কি সুন্নতারে যখন বুঝক কারি বিয়া খেয়ে করতো মরে ফাতিমি 1,24,000 বর্তমানে প্রায়
1,24,000 এবারে ব্যবস্থা করতো কোন দিনে বিয়া কোন দিন হতো অনেক আলিম পারি কই আইলা দেবন থেকে বাসান্দি থেকে বধুবর্তী ভালো কই আইলা আই এখন 1,24,000 টাকা ব্যবস্থা করা এরপরে অলিমার বুঝ করা এরপরে বালা এখন গড় ব্যবস্থা করতে যাইব কি 10 বছর আর বহুত মসজিদে শর্ট করন শাদি শুধু ইমাম লাগবে বাবা তুমি না শাদি দিলা না তো শেষ না ঘর ফুড়ি নাই নাকি তাই মহল্লাত নাই নাকি তা ফুড়ি ওটা কোরআনও আল্লাহ ফরমাইতরা وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم আল্লাহ ফরমাইতরা গার্জিয়ান যারা তারা আল্লাহ তাআলা সম্বোধন করে ফরমাইতে গার্জিয়ানটা হলো নক্কা এখন আইয়ামুন মানে আইমুন মানে জওয়ান ছেলেরও হয় জওয়ান মেয়েরও হয় আইম জওয়ান ছেলেরও আর জওয়ান মেয়ের আইম হয় ফরমাইতে ইলা ও জওয়ান ছেলে আর জওয়ান মেয়ে হলোর গার্জিয়ানটা হল তুমি দেন শুনো তুমি দেন তোমার তানোর ছেলে মেয়ে হলরে বিয়ার উপযুক্ত বয়সর হয় তুমি বিয়া দিলাই বাপে কইবে এখন আমার তো বন্ধু বান্ধব খুব বেশি আসুন তান্তানোর বিয়াতে আমরা যে এরা তো বড় পিন্ডের সাজাইয়া অলিমা করন আমার পর ই বুঝ হইছে না এখন আমি ইত্তাম না বিয়া ওইটা আল্লাহ না হতরা আল্লাহ না হত আল্লাহ তো কথা হইছেন না সালেহীন শব্দ স্পেশালভাবে উল্লেখ করা হয়েছে তার কোনো এক ছেলে স্যার হে তার নিজের পাক পবিত্র জিন্দি খাড়াইতো পাক পবিত্র হিসাবে হে থাকতো হে স্যার বিয়া করলে আর তার পাক পবিত্রতা বাড়ি যাব আপনি তার থামাইতে রাই গুনাহগার আপনি গার্জেন চলবা কারণ আপনার জয় লগি আমি বিয়া দি মই গিয়া তার বুখা লইয়া খাইব কি কোনো কিছু লাগছে না কিছু যাবো লাগছে না আল্লাহ ফরমাইতরা ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এ ছেলের গার্জিয়ান মেয়ের গার্জিয়ান তো হল তুমি জানি কথা ডরাইও না তোমার ছেলে গরিব তোমার ছেলে যখন শাদী করবো শাদীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলেকে মালদার বানাই দিলাইবা হোক সুবহানাল্লাহ তোমার ছেলের কিতা করবা মালদার বানাই দিলাইবা কোরআনের হাদিসের সম্পর্ক আছে আর কোরআনের হাদিসের সম্পর্ক আছে ও কোরআনের আয়াতের লগে হাদিস দেখো কে হয় কিন্তু বুঝছিলা নি কোরআনে কিতা কইছে গরিব হইলে এই কথা চাই না জিকে খাবাই বকিলা নেক বেটি তালাশ করকা নেক বেটি তালাশ করকা নেক বেটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের মালদার বানাই দিলাইবা আমরা তো আসল তুকাইতে এখন বাবা হলেও তুকাই কোনো মালদার কোনো পরিবারও যায় মানে হাদিসের গলত আমরা তশরিহ করি আল্লাহ মাফ করুক আমরা রে হাদিসের গলত তশরিহ করি বলে বিয়ার তো হাদিসও আইছে নবীজি কইছেন যে 4টা জিনিস দেখিয়া বিয়া করো ইয়াদ রাখকা 4টা জিনিস দেখিয়া বিয়া করো তো কোনো আদেশ আইছে না উলামা কেরামরে জিকেইবা মুজারে মজহুলের সিগা মুজারে মজহুলের সিগার অর্থ লিগিয়া মানুষে বিয়া করে 4টা জিনিস দেখিয়া বিয়া করে মানুষে আর বিয়া করো বহুত ডিফারেন্স আছে মানার মধ্যে বিয়া করো উলামা কেরাম জিকেইবা এটা আরবিতে শব্দ হন আমর মানে লিগিয়া আদেশ ইলা কোনো আদেশ নাই হাদিস কিতা নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মানুষে 4টা জিনিস দেখিয়ে বিয়া করে 1 নম্বর মানুষে মাল চাইয়ে বিয়া করে 2 নম্বর সৌন্দর্য চাইয়ে বিয়া করে 3 নম্বর মানুষে খানদান চাইয়ে বিয়া করে 4 নম্বর মানুষে দিনদার দেখিয়ে বিয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমার উম্মত হল তোমরা মালদারের মধ্যে যদি কোনো কমি থাকে তাহলে কোনো অসুবিধা নাই সৌন্দর্যের মধ্যে যদি কোনো কমি থাকে তাহলে অসুবিধা নাই খানদানের মধ্যে কোনো যদি কমি থাকে অসুবিধা নাই তোমরা দিনদারির প্রাধান্য দাও দিনদারির প্রাধান্য দাও দিনদারির প্রাধান্য দাও তখন তো খিতা আইছে 1 নম্বর দিনদার দিকে বিয়া হবে এর লাগে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض নবীজি ফরমাইতরা ইলা কোনো পরিবার থেকে বিয়ার যদি প্রস্তাব আয় ইলা কোনো পরিবার থেকে বিয়ার যদি কোনো প্রস্তাব আয় মানে প্রস্তাব তো মেয়ের হল করে দিন না দিবা ছেলের পক্ষ থেকে প্রস্তাব যদি দিয়া যে ছেলের দিনদার মেসাব হইলে আমরা প্রশ্ন আইব খাইব কিলা রইব কিলা এই মূল্য ভাড়া কোনো লাইন নাই আর আমি হালেকে খাইতরা নবীজি শব্দ স্পেশাল উল্লেখ করছেন মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু যে দিনদারের দিকে অ্যাডভান্স আখলাক চরিত্রের দিকে অ্যাডভান্স বলা মানুষের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আপনার ঘরে গেল আপনার মেয়ের কাছে প্রস্তাব গেল কারণ আপনি দেখ রা নাই মালদার না চাকরি হইব চাকরি খান লড়ের টেডও দিলাইছে চাকরি হোক আছে তারপরে দিব বুঝি কিতা ফরমাইতে জানুননি
বুঝি ফরমাতে ইলা প্রস্তাব হওয়ার লগে লগে দিনদারির দিকে ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক আছে, লগে লগে বিয়া দিলা তোমার মেয়েরে, এরকম যদি দেও না তাহলে জমিনের মধ্যে বিভিন্ন খুরাফাত আরম্ভ হইব। আমরা খানো এটা যে খানো আরে সুন্নত সুন্নত ও তো সারা তো মিলিয়ে সুন্নত না পঞ্চে। আমি কোয়া আসলাম কথা যখন আমরা যে চিন্তা করি এখন বিয়া দিব ইগুজো করবো কিলা, এখন বুঝো কা হাদিসে গুলো হকা নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم المكاتب الذي يريد الأداء والناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তিনজন মানুষকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের তান জিম্মাদারি মনে করিলেন। তিনজন মানুষকে সাহায্য করা আল্লাহ মনে করেন আমার হক বুঝাইতেন ও বুঝো কাকে। এক নম্বর লাগি আল মাকাতাবুল্লাযী ইউরিদুল আদা, এটা বুঝতে না মাতিবার কাম নাই। দুই নম্বর ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ও ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচিবার নিয়তে, গুনাহ থেকে বাঁচিবার নিয়তে যে শাদী করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ফরমাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব লইলেন এই মানুষকে সাহায্য করা। গুনাহ থেকে বাঁচিবার নিয়তে কেউ যদি বিয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্ব লইলেন এই মানুষের সাহায্য করতে। সাহায্য কিতা তো বেটির জরুরত পুরা হয়ে দেওয়া নিবা, বেটি কিমান গড় কোনো সব বানাইছেন বাঁশবেদ দিয়া, সন্তান ইচ্ছা কিমান বেটিগুলো আরামে রাস্তা কিমান পাখা বানাইতা বিল্ডিং বানাইতা, তাই তো গুনাহ থেকে বাঁচিবার নিয়তে বিয়া করে লইছেন নানি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করবা এমন বিল্ডিংয়ের ব্যবস্থা আল্লাহ করে দিলে। তিন নম্বর ফরমাইতরা ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা চলাফেরা করে আল্লাহর দ্বীন বুলন্দ করবার লাগে নবীজি ফরমাইতে আল্লাহর জিম্মাদারি হয়ে যায় তাদেরকে সাহায্য করা। আল্লাহর রাস্তায় যেতে পারি আল্লাহ কি লাগি তৈরি করে পাইতা আল্লাহর জিম্মাদারি সাহায্য করতে আল্লাহ আমরা ডর কিতা দরকারটা কিতা এলাই সাহাবায়ে কেরামে আল্লাহর রাস্তায় যাইতে ডরাইতে না, যখন যে তশকিল হইতো তশকিল লাভবাক কইতে। কারণ নবীজি ফরমাইছেন আল্লাহর সাহায্য করতে আমরা থামিয়ে গেলে আবাসেন ব্রেক মারি লাভ আছে। আমাদের মুনাফিকিন হল তারা করে আমার বুঝতে এরা ব্রেক মারিতা। তো যাই দুস্তর বুজুর্গ হল বোঝা গেল বিয়া যদি গুনাহ থেকে বাঁচিবার নিয়ে কোনো মানুষ যদি বিয়া করে এই মানুষের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের হক হয়ে যায় আর তো কোনো টেনশন কিছু নাই। এখন দেখো আমরা বিয়ারে ফড়িন বানাইছি ওটার লাগে ওটা জিনিস আমরা সামগ্রী ব্যবস্থা করতে পারকা লম্বা সময় যায় গিয়া। সরকারি তো সরকারের আদেশ হইলে 18 বছর আগে বিয়া দিতে না, কিন্তু এমনি আর এক মেয়ের লাস্ট হইলে কি 12 বছর আগে কোনো মেয়ে উপযুক্ত হয়ে যায় না, লাস্ট হইলে 12 বছর বাদে অটোমেটিক উপযুক্ত হয়ে যায়। ইসলামিক মাতমাতি আর সরকারি রুলস মতো আমরা তো 18 বছর আগে বিয়া দিতাম না, কিন্তু আলোক ব্যবহার এর লাগে হাদিসে নবীজি সাফ ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من بلغت ابنته 12 سنة ولم يزوجها فأصابت اسما واسم أبيه, নবীজি ফরমাইতে যারার মেয়ে হল 12 বছর বয়সে গিয়া পৌঁছে গেছে, 12 বছর বয়সে গিয়া পৌঁছে গেছেন, 12 বছর বয়সে পৌঁছার পর থেকে মেয়েরা যত গুনাহ করবো সব গুনার ভাট মা বাপে ভাইবা হোক না আউযু বিল্লাহ। বাদ বুঝাই কারণটা কিতা এই বয়সে যাওয়ার পরে বিয়া দেওয়ার কথা আসলো, এই আমরা দেশও কারণ নাইছে আমরা বিয়া দিতাম না, এগুলো আলোক ব্যবহার। কিন্তু মায়ের তো এই মেয়ের তো রাখতে আসলো ওরা হেফাজতে আর যাতে মেয়ে গুনার দিকে যায় না, আর যাতে মেয়ে গুনার দিকে যায় না। মায়ের তো বুধইতরা আমি পর্দায় থাকতাম, আমার বডি যদি কোনো বেগানা পুরুষে দেখে তাহলে আমি জাহান্নামে যাইব গিয়া, টান দিল এ কথা নাই যে আমার মেয়ের যদি কোনো বডি বেগানা পুরুষে দেখে আমার মেয়ে জাহান্নামের দিকে যায়, কথা জানাও নাই। কোরআন আল্লাহ কিতা ফরমাইতরা আয়াতের মাঝখানে কোনো স্টপিজ নাই। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ঈমানদার হল তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাঁচতাম বুঝলাম যে আমার বডি খেয়ে দেখলে এখন কারেন্টের বিল্লি আইলে মনে করলে বেটা কারেন্টের বিল্লি আইলো মা কোথায় আমি না জানলাম ওয়াজও শুনছি আমার বডি কোনো বেগানা পুরুষ দেখলে আমি জাহান্নাম মাগো তুমি যাও গিয়া আল্লাহকে তোমার থেকে বেশি সাইড দিকে চাইব, তুমি যাও কিনা তো বালা হতো গুণা সমান তো হতো কথা হইতে আমি জাহান্নামের আগুনও জ্বলি যাই আমার এগুলো জলক না। এই গুণার মধ্যে যখন গুণা দুইটা সমান হয়ে যায় তখন মিলাইতে কোনটা এর থেকে ছোটো গুণা এই রাখুন যায় এগুলো কোনো মুসিবত এইগুলো দুইটা সমান গুণা। কারণ আপনার বেগানা পুরুষের সামনে যাওয়া গুণা, আপনার মেয়েরও যাওয়া গুণা, আর কোনো রাস্তা নাই বিকল্প। কিন্তু তখন রাস্তা এর থেকে ছোটো গুণে লেগে আমি যাই গিয়ে আমার মেয়েগুলো তো উপযুক্ত জওয়ান বলে না আমি গেলে তো হইতো নাই কি দেখি গুণাগার হয়ে যাবো। আর আমার দুস্থল বুজুর্গ হল তো
তাহলে এখাদ ইসলাম কথা যে সবচেয়ে হাতে মাত গেছে ঘরুলিস 12 বছর বয়স মানে বিহার কথা তো এগুলো শরীয়তের হতো হইল গিয়ারে কিন্তু আমরা দেশের কানুন এগুলো আলোক ব্যাপার দেশের কানুন তো আমরা মানতাম দেশে থাকতে হইলে এই সময়ের মতলব হইলে গিয়া মেয়ে উপযুক্ত হয়ে যায় এই সময় থেকে মেয়ের জিম্মাদারি মেয়ের নিগরানি করা মাল লাগি জরুরি মাল লাগি ফরজ মাল লাগি কিতা ফরজ লাগি নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হল তোমরা জানো তোমরা প্রত্যেক জিম্মাদার প্রত্যেক প্রত্যেক আমির সম্পর্কে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে জমাতে কি হলে আমির সাহেব নাই গর মা হইলে কি আমির গর মা কিতা আমির মত তার জিম্মাদার হইলে গিয়ে তার মামুর হলরে তার হেফাজতে রাখতা মা হইলে কি আমির মা জিম্মাদার মা আল্লাহ কি জিম্মাদার হইলে গিয়ে তার মেয়ে হলরে তার পর্দায় রাখা মা আল্লাহ কি জরুরি হইলে গিয়ে তো আগে দিয়ে কইছো কারণ আমরা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أقدر أقول সামনের বাগ একদম খালি সামনের অংশ একদম খালি পিছনে জায়গা হইতে না ওয়ান মানুষ তো একরাম করিয়া পিছনের মানুষের বইবার জায়গা এক মিনিট দুরুশরী পড়ে আগে اللهم صل على سيدنا ومولانا দুরুশরী পড়িয়া পিছনে যারা আছে وعلى আগে آله وأصحابه সারা وسلم আমরা মজলিসের ডান দিক আপনারা নিজের ডান দিক যখন পা একদম খালি রাইট সাইড পিছনে যারা আছেন আগে আসবা আর রাস্তা দেখবা আমার দুস্থ হল বুজুর্গ হল তো বয়স মার জিম্মাদারি লেগে মেয়ের নিগরানি হরতা মার জিম্মাদারি লেগে মেয়ের নিগরানি হরতা এখন দেখকা এখন বিয়া তো আইল এখন বিয়া সুন্নতি তরিকা বিয়ার সময় খুতবা পড়ে না খুতবা শুনছি নানি বলে তো বিয়া তো খুতবা পড়া বাদে বাদে তো বিয়ে হইতো না খুতবা পড়া হয় খুতবাদ 3টা আয়াত তিলাওয়াত করা হয় আয়াত তিলাওয়াত করা হয় 3টা আয়াত তিলাওয়াত করা আর 3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আল সম্বোধন ফরমাইতো আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো বিয়া সুন্নত তরিকা করিল্লা সব তো সুন্নত তরিকা হয়ে গেল হওয়ার পরে দেখা যায় এর বিয়া করার পরে আল্লাহ ডর ভিতরে ফদ হইল না মারে সেতাইতরা আর বিভিন্ন সেতাইতরা ওর বাড়ি উঠে আপনি জুলুম হতরা এই সুন্নত তরিকা বিয়া করি উল্টা তো আপনি জালিম বনি গেলা বাদ বুঝাইছে কিতা কইছে বিয়া তো সুন্নত তরিকা সব ঠিক আছে করলা বা 100% সুন্নত তরিকায় বিয়া করলা বিয়া করি এখন দেখা যায় আপনার মা বাপরে সেতাইতরা ইয়া তো হরহরে সেতাইতরা কুটুম বাড়ি সেতাইতরা বেটিরে সেতাইতরা তো এই সেতাইয়া এই সুন্নত তরিকায় বিয়া করি আপনি কিতা হইলা জালিম বনি গেলা اللي 3 آيات فرع الله تعالى فرميت الأخلنبر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين فرميت رأي ما نبجتي তোমরা আমি আল্লাহকে ভয় করো حق تقاته যেভাবে ভয় করার হক আছে যতটুকু ভয় করার হক আছে ততটুকু আমি আল্লাহকে ডরাও কিতার লাগে এই সমস্ত আয়াত ফিট করায় আর এর আগে আপনার এক জিন্দগি গেছে গিয়া এর আগে আপনার এক জিন্দগি গেছে গিয়া ঠিক আছে গেছে গিয়া এর আগে আপনি একা আসলা আপনার সামনে মানে বস আপনি চলিয়ে গেছো এখন আপনি এক বেটিরে বিয়া করবা তাইরও হক আদায় করতা তাইরও খুশ করতা আর আপনার মা বাপ আসন মা বাপেরও হক আদায় করতা মা বাপরেও খুশ রাখতা ওর হরিরেও খুশ রাখতা সারাটা এর সামনে আজীবনের ঝামেলা এর আগে আপনি আপনার কাছ থেকে কোনো বেহায়া কোনো খাম যদি ওই গেলো ইনসান হিসাবে তো আপনার 1000 সাজা বিয়া করার পর এই সমস্ত বেহায়া খাম যদি হয়ে যায় তাহলে আপনার সাজা বহুত খাতরা এর লাগে এই সমস্ত আয়াত করো যে তুমি আল্লাহকে ডরাও তুমি আল্লাহকে ডরাও কারণ আপনি তো বিয়া করার পরে আপনার সারার হক আদায় হতে লাগবে আল্লাহ ফরমাইতা অন্য আয়াত يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وأتعرض آخر الله فرمايسون বিয়া করার পরে কত হকুক আপনার সামনে আজীব আমরা যে আওলাদ আল্লাহ তালা দিবা এই আওলাদেরও হক আদায় করা আওলাদেরও সঠিকভাবে হক আদায় করা আজকের বিষয় আছে না নিয়ে আওলাদেরও হক আদায় করতে বিয়ার পরেই তো না বিয়ার আগে আওলাদ পাইলে
আর বুঝো কারণ আওলাদ কোন সময় হইবা বিয়ার পরে নানি তো বিয়ার পরে আওলাদ হইবা তো আল্লাহ এই রুকুর মধ্যে হয়ে দিলে এই আয়াতের মধ্যে তোমার যে আওলাদ আল্লাহ তালা দিবা এই আওলাদের হক আদায় করা হইতো নতুন এই কুটুম বাড়ি তোমার হইব আর এই কুটুম বাড়িরও হক আদায় হইতো কুটুম বাড়িরও হক আদায় হইতো তোমার মা বাপ আগে মা বাবার লগে মহব্বত আসলো তখন বেটিয়ে নিয়ে মা বাবার সাথে মহব্বতের মধ্যে কোনো আঘাত করে না হাদিসের মধ্যে আইছে عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء قيل يا رسول الله وما هن قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه বাকি আগে দেখো উদ্দেশ্য নাই নবীজি ফরমাইতরা তালি থেকে হাদিসটা মরুইয়ারি যখন আমার উম্মতের মাঝে 15টা খাসলত আইজিব আর 15টা মানে খারাপ কাজ যখন আমার উম্মত যখন করা আরম্ভ করবো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতে বড় বড় বলা মুসিবত তাদের উপর আরম্ভ হয়ে যাব আর বলা মুসিবত আরম্ভ হয়ে যাব আর এর মাঝে থেকে একটা আছে 14 নম্বরটা হওয়া দরকার ও আগে প্রসঙ্গে আইতে এখন কই দিয়ে فرميتا اتخذت القنيات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا أو خسفا أو مسخا أو كما قال عليه الصلاة والسلام وبلارهم بعد اشتاء বুঝি ফরমাইতো আমার উম্মতর মাঝে যখন 15টা খাসলত আইজিব আরে আল্লাহর পক্ষতে বলা মুসিবত আওয়া আরম্ভ হইজিব বলা মুসিবত কিতা লাস্টে নবীজি ফরমাইছেন এদের উপর আল্লাহর পক্ষতে তুফান আওয়া আরম্ভ হইব এরা আল্লাহ তাআলা বান্দর শুয়োর বানাই দিবা আর বিভিন্ন জমিনের উপর ভূমিকম্প আওয়া আরম্ভ হইবা কথা বলা মুসিবত আওয়া আরম্ভ হইব 15টা খাসলত এর মাঝে থেকে বাকি তা হওয়ার উদ্দেশ্যে আপনারা ওয়াজ লম্বা হতরা এর মাঝে থেকে একটা যেটা 4 নম্বর আর 5 নম্বর আমার উম্মতে বিয়া করিয়া যে সম্মান তার মারে দিত আসলো সম্মান তার বউরে দিব মারে সম্মান দিত না আমার উম্মতে যে আদর যে তাজিম তার বাপরে করতে আসলো ও তাজিম ও আদর তার বন্ধুরে করে বাপরে করতো না বাপ হলে ও বুড়া আর বুড়া দেখে বন্ধুরে বাইকু আদর সই জোয়ার বাপরে বুড়া যাও ও তা হালই ভারে আর মারে যে সম্মান আদর করার কথা আসলো এই সম্মান মারে করতো না বরং তার বউরে করবো এটা প্রসঙ্গে আমি আরেকটা কথা হই আর মাথায় খারাপ পাইতে পারবো কেউ রসে পড়ে যাব এটা কিন্তু সব একতরফা হয় না এই সমস্ত জিনিস একতরফা কিন্তু আমরা তো নহল্লাকে আরে কেউ বিয়া দিলাম ফুয়ারে বিয়া দিয়ে ফুয়া তো সে তার আমরা তো হলে হুজুর মা বাবার হক সম্পর্কে একটা ওয়াজ করবা এই দেখুন জানি কোনো সময় আওলাদ রে নাফরমান কোনো সময় আওলাদ মা বাবার কিছু জোর কারণে মা বাবা মোটামুটি নাফরমান হয়ে যায় অনেক ছেলে আপনার ছেলে বিয়া করছে নহল্লাকা আপনার তো একদিন জওয়ান মহিলা আসলে আপনি বাপ জওয়ান আসলে আরে বাপ আপনারা বিয়া করছেন না তো প্রত্যেকের একটা দিলি খাহিস থাকে কিছু গুপ্ত জিনিস দেওয়ার ইচ্ছা থাকে আর এটা খাইশ থাকে বেটি আইসি এখন খারে হইতো তাই আর বেটার হইতো নি আপনারে হইব তখন আপনার ছেলে বহুত গরম মধ্যে টাইট করা থাকে বাপা কইবা হে আমি সব টানিয়ে দিতাম অনেক মেয়ে মনে হইলাকে আর তাই কিছু জরুরত প্রাইভেট কিছু সামান আছে তো তাই তার স্বামী আনলা বাপা বলে কিতা আনছে আগে আমরা দেখাও বেটা কিতা দেখাইতে হচ্ছে তা কিচ্ছু আনছি না আমার কিছু নাই তো মা বাপরে আওলাদরে মিশা মাত্র আপনি বানাইলা ইয়া তো হে এরাই কিতা অফিসে দি বাকি দরজায় গিয়ে অফিসে লুকাইয়া নিয়ে যেতে হইব না আমি কিচ্ছু আনছি না ও যা কোথা আনছি বুঝছো না কিতা হয়েছি এগুলো তো বেঈমান মিশা মাত্র তো আপনারা বানাইলে আপনারা হইতে আছে বাবারে তোর বেটি কিছু জরুরত তাহলে তুমি তো নিয়ে দেবো ভাইতে আমরা হইতে তোমার ব্যাপার ও তো হে খুশি গেল এখন যে তখন হে তার হোর বাড়ি যেত এখন দেখা যায় পারমিশন দেওয়ার লাগে এই সময় মা বাপে বড় যাবো ওর জহর না ওর বাড়ি যদি কোনো ছেলে আনা হইয়া যায় গিয়া দেখা যায় ইয়া আল্লাহ আসমান দিয়ে ফাড়া মনে হয় পড়ে গেছে মনে আসমান ভাঙিয়ে মনে পড়ে গেছে অত বড় মহাপাপ কবিরা গুণা মনে করে নিল কবিরা গুণা করেছে না কিতা এর লাগে তো বিয়ার সময় বড় খাতরাই খুতবাইগু খালি শাদি যে করে তারে গার্জেনটা হুনানি হয় যে বিয়া করে তারা খালি হুনানি না খুতবাইগু যে খুতবাই গার্জেন যারা তারারে হুনো তুমি তাই হুনো বালা করিয়া মানে ফুয়ারে বিয়া দিতে বাদি যদি কিছু করো আন্দো কবি আমার ফুয়া বাবা ফাউরিল রে বা ফাউরে কিলে এখন দেখো তোমার তো দুইশ নাই নিকিতা একতরফা কোনো দিকে কিচ্ছু হয় না তখন ফুয়া কইল আমিও বললাকে আমার সামনে ইস্তেমা আছে না শিলিগুড়ির বাজানো তার শ্বশুর বাড়ি আছে বদরপুর বলে না আমি ইস্তেমার প্যান্ডেল দেখা যাই আর বাপে কইলা না মনে হয় তার হোর বাড়ি যার গিয়া বাপে কি তো আল্লাহ লুকাইয়া এখন ডাইরেক্ট যে হোর বাড়িতে আইসে কি না সরু তো সরু শিয়ান্তা হয় আচ্ছা আমার ফুয়াইগু ঠিকঠাক আইসে নি সহি সালামত আইসে নি ইলা কইলে সরু হয়তো বুঝতে না মনে করবা না খুঁয়াও নিশ্চয়ই বাপরে আইসে মনে হয় তখন সরুর কিতা হইবা না তেলা হইবা তো খবর পাইছো তো আইলে ফুয়ারে কইবা বেটেরও কইবা তারা কই হামাইতো না
আজ হোর বাড়িতে গেলেই কিতা কবিরা গুণা করলো কইছেন কবিরা গুণাটা কিতা করলো কইছেন গেল গিয়া হোর বাড়িতে গিয়া যদি ডরাইন মা বাপে কি নি কিচ্ছু নিয়ে দিলেই বহর টাকা পয়সা রাখি দিব আর তেন চাই নকথা টান যে দামান যেটা আছে এটা সব টাকা পয়সা তান্তান হাসে রাখতো আর চাই না কিন্তু সব মা বাপে তো তুমি দেন জেলা চাইতে তোমার কি তো চাইব না কইছে কিলে ওটার এখন জুলুম জমিনের মধ্যে এর লাগি ইয়া আইয়ুহান নাস তাকু এ মানবজাতি আল্লাহকে ভয় করো বিয়া একলা পড়া নিও না কোনো একলা হয় না বিয়াতে একলা পড়া নিও না আজমতি কিতা আইছে قال رسول الله صلى الله عليه وسلم أعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বিয়ার ঘোষণা করো বিয়ার এলান করো আর বিয়াটা মসজিদের মধ্যে করো মাইকে আওয়াজ দিও বলা আমুকের বিয়ে হইতো এটা কারণটা কিতা যে ফতোয়া হিন্দিয়ার মধ্যে একটা শব্দ আছে আর যে ফতোয়া লেখা আছে যে বিবাহর এলান করা ঘোষণা করা হইলে মুস্তাহাব কিতার লাগে জানেন এর মধ্যে বহুত বারিক বারিক রহস্য আছে মনে হল লাগে এক ছেলে এক মেয়ে আগের থেকে খারাপ লিঙ্ক আসতো তারা লিঙ্ক দেখা না নি ভাইদের কিছু না তারা ভিতরে আল্লাহ ডর হয়েগুলো আচ্ছা ঠিক আছে যতদিন খারাপ লাইনে আমরা আছে এখন সহি লাইনে শরীয়ত মোতাবেক আমরা বিয়া করলে সুন্নত তরিকায় বিয়া করলে লাইবা ওনার তো বিষয় দিন সুন্নতি বিয়া সুন্নত তরিকায় বিয়া করলে এখন তো গাঁওয়ারা সারা জানেন ওইগু ও বাড়িতে ও গলিবা সব সময় যায় এই যে লুকাই যদি বিয়া করলে মা বাপে লুকাই যদি তারা বিয়া দিলেন তো গাওয়ালা হইব আজ রাত বাগাই লিয়ে আইস এলে এখন না মসজিদে সারা সামনে বিয়া দো গাওয়ালা সারা হলো বরং মাইকে এলান করো অমুকের বিয়ে হইতো ই এলান করার কোনো গুণা নাই এলান করো হইতো অমুকের বিয়ে হইতো জলদি মসজিদ সারা খাজুর খাইবা মসজিদ সারা আগে দেখিলে না তারা তো খারাপ কোনো সম্পর্ক রয়েছে না তারা তো সহি হিসাবে সুন্নত তরিকায় বিয়া করে নিছে এলাই নবী ফরমাইছেন আলিনু হাদান নিকাহ বিয়ার এলান করো আর বিয়াটা মসজিদের মধ্যে করো আমার দোস্ত হল বুজুর্গ হল পাওয়া না কথা ওই সময় কারণবশত আওলাদ মা বাবার নাহর মানুষ যা ওলাই নিয়ে গিয়ে এখন সরু বাড়ি যেত বেঠির তো হক আছে দেখো কেয়াই এখন জানি বালা এখন মাত বাড়ি কি অনুকা ওই জন্য নবীজির হাদিস হলে ইয়া আইয়ুহাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা যারা এক বেটির হুকুক আদায় করতে পারবে তারাই বিয়া করতে পারে হুকুক কই দেখিতে আরো বালা করে অনুকা বাড়ি কি মা যেন আল্লাহ কুলিয়াই বুঝিন মাতিয়া রাখে বাড়ি কি মাতলে কি এক মেয়ে বিয়া করার পরে এক মেয়ে বিয়া করার নহলে তার শ্বশুর বাড়ি কিবান ও একবার সরু মঞ্জুর ও দূরই ফটামনি তার বাক্কা দূরে নিতে বহু সময় লাগবে কিন্তু গাড়ি এখন লিয়ে গেলে 4,500 নিচে কোনো গাড়ি যেত না তখন তো গাড়ি এখন লেফলে হয়তো গাড়ি রিজার্ভ লাগবে তো লাইনের গাড়ি গেলে তো একটা ইজ্জতের ব্যাপার আছে তখন কইলা ঠিক আছে আমরা নিয়ে দিলেইলাম আপনারা আনিয়ে দিলেই বা দিনদার তবকা মানুষ যারা দিনদার নিজেকে দিনদার মনে করে এরা মনে করে আমরা এইগুলো ইনসাফ করি আর বলে আমরা কোনো জুলুম করি না বেটির উপরে আমরা বেআইনের উপরে কোনো জুলুম করি না আমরা নিয়ে দিলে তেন আনিয়ে দিবা তেন আনিয়ে দিলে আমরা নিয়ে দিই ওগুলো তেন ইনসাফ মনে করে হালাকি ইগুও জুলুম ইগু কিতা মাত বুঝলেন কিতা হয়েছে ইগুও জুলুম ইয়াদ রাখুন জানি ছেলেরে নবীজি মহাতব হরে সম্বোধন ফরমাইতা তুমি যদি এক বেটির হক আদায় করতে পারো হক আদায়ের মধ্যে একটা হক হইলে গিয়ে তাইর মা বাপকে দেখা নিয়ে তোমার জিম্মাদারি তুমি তোমার খরচ লিয়ে যেতে তুমি তোমার খরচে আনতা তুমি হলে ফাললে তত জান পারতাম না আর সরে তানির রহমতুল্লাহ ইলেকশন কিতাবের মধ্যে মাসও একবার এক বেটিয়ে দাবি করতে পারবো তাই মা বাপরে দেখবার লাগে দাবি করতে পারবো আমার মা বাপ আমি দেখতাম কারণ তুমি বেটা বিয়া করছো তোমার কাছে এই সলাহিয়ত হি ঠিক আছে 2000 আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলো ঠিক আছে আমরা টাকা পয়সা কমাচ্ছে 2 মাসে যাইবা হিগু আলাদা ব্যাপার আর 1 মাসে দিলে যা হলো যা যা পারলে তোর মা বাপরে নিতে আই আমার নিয়ে আমি আমার কোনো নাই বিয়াই নকলে বিয়াই তোমার ফুড়ি আই তোমার তো ফুয়া দেন না তুমি যদি ইচ্ছা থাকে নেওয়াই আবার আনিয়ে দিও ওইগুলো কিতা হল এগুলো তো আরও বড় দরজার জুলুম হইল গিয়ে যখন জানি লাগি এমনি কইছেন না বিয়া খরচ কিন্তু এর লাগি তো বড় খড়িন বাসা করা হয়েছে আপনি আপনার পরিবারের জরুরি হলে আপনি রিজার্ভ গাড়ি লিয়ে যেতে বাসও 2 সিট আছে ও সাইড বাইরে তো ফর্দ হইল না আস্তানা ফর্দালে রিজার্ভ গাড়ি কোনো জরুরি নেই কিতা হয়েছে আর আমরা রিজার্ভ গাড়ি নইলে মানে ফর্দা মনে হইতো না আরে বাবা ইতে কিতা অটো রাস্তা খর রিজার্ভ তো খর রিজার্ভে বত হয়ে গেছে না ওটা রিজার্ভ গাড়ি হইল না আগে মানুষ গো হইল কিতা অসুবিধা কিতা রিজার্ভ গাড়ি না হইলে এখন রিজার্ভ গাড়ি টার্গেটও লাগে দেখা যায় বাক্কা মশলা খড়ি হয়ে যায় লাগি গো এলিগে জুলুম ই সলাহি যদি টাকা না আপনি বিয়া করুন না জানিয়ে আর বাবা ফল লাগি আপনার ফুয়ার যদি সলাহি যদি থাকে না যে আপনার ফুয়া তার বেটিরে আর বউরে তার বাহুর বাড়ি লইয়া যাইতো আবার আন্ত তার নিজের টাকা এই সলাহিয়ত না তাহলে এনলে বিয়া করা যাইছি না এনলে এন সবর হর্তা আরও তোর টাকা পয়সা হয়ে যাবে মানে শরীয়ত দিনটা খড়িন বানাইছে না শরীয়ত খানা ভাই রিজার্ভ গাড়ি লিয়ে যাইতে রিজার্ভ গাড়ি তুমি ফর্দা নেই অত বাসও অত ফর্দা বাসও খালি তালে উঠে গেলে এক সিটে 2 জন বই গেলে তো ফর্দ হয়ে গেল আমার দোস্ত বুজুর্গ হল এল্লাই শরীয়ত আরে এর লাগি বিয়ার সময় ওই সমস্ত আয়াতগুলা পড়া হয় আর
তখন আপনি দেখা যায় কোনো সময় দেখা যায় মা বাপরে মাথা উঠেই দিকে হর উড়ি একবারে গাতো ফেলাই দিতে ইগুও না ওল আর হাম শব্দ আইছে নতুন এক সম্পর্ক নতুন এক রিশতাদারি আপনার সামনে আর এরার হক আদায় করো তুমি আল্লাহকে ডরাও তুমি আল্লাহকে ডরাও তুমি আল্লাহরে ডরাও আরও তোমার আত্মীয় স্বজন আসুন বিয়ার কারণে আরও বহুত রিশতাদার হল বাড়ি দিবা এরার তুমি আল্লাহকে ডরাও আল্লাহরে ডরাও এরার হক আদায় করো আর আল্লাহ ফরমাইতরা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমি আল্লাহ তোমাদেরকে খুব ভালো করে দেখি আর খুব ভালো করে জানি আর হক আদায় খতরা কিনা না আর রিশতাদারির হক আদায় করা এগুলি গিয়া ওয়াজিব কিতাই গো ওয়াজিব 13 নম্বর পারার মধ্যে সূরা রা'দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তার নেক বান্দাগুলোর কিছু গুণাবলী উল্লেখ করতে গিয়া এর প্রসঙ্গে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার নেক বান্দাগুলোর আলামত হইল গিয়া আমার নেক বান্দাগুলোর লক্ষণ হইল গিয়া এরা কুটুম খসল লাগি সম্পর্কটা বাকি রাখে নেক বান্দার আলামত কিতা কুটুম খসল লাগি সম্পর্ক বাকি রাখে এখন ফুয়ারে যদি ছেলের যদি হর হরিয়ালে যদি ওজন जो खबर ने बरजाती हाजिए गया जो किताब फिराना किता खबर ना नहीं फिरा माना फिर आना माना दोबारा आबार आते आए फिर आके अगर जो खबर जी ओ ना रे तो कि तो एवं कोई बात तुम जीते पारता हो देखा जीते पारते ना भावे कौन हेरा माना खबाइते सही हेरा हेरा जो दामान की बना सुन दुबईते सुन इन आईबा एक बছর পরে आईबा এখন হর হরি মানে পুরা মানে একদম স্ট্রং বলে যেতে পারতে না তখন তোর ফিরা খাবাইছেন তুমি যেতে পারতে না ওইটা হইলে কোরআনের ভাষা ওই তাসাআলুনা বিহি ওয়াল আরহাম তার নয়া রিশতাদার হয়েছে নয়া সম্পর্ক হয়েছে ও তারা ছাড়িয়া দেও ফিরা খাওয়া এগুলো তো খানি সব সময় গিয়ে খাব না আর হেরাও জিনিসগুলো কঠিন বানাইছেন ই দামান নাহলে ফিরাও হয় নানি আর দামান তো আল্লাহ মাফর কলা বেআন্দাজ তারে ছাড়া ফিরা খাবাইলে হেও গুছা হইল সারার গুণা একলগে আসছে সারা একলগে দেখা যায় গুণার মধ্যে ডুবাই দামাদে তারা দিয়ে ফিরা যদি খাবাইলেন দেখলে বেঠি হয়তো বেঠি ছাড়ি দিতে পারে তাকে তার মা বাপে আমার কোনো দাম দিচ্ছেন না আমারও তিয়া খাবাই যে তুমি কিতা কোন ব্যাংক তুমি হইলে তোমার ফিরা খাবাইলে কি তোমার কিতা খাবাই না কিতা খালি এক লগে সারা গুণ এর লাগি ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ও জায়গার মধ্যে ইশারা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনো বিয়া করতে হলে সোজা নাই বিয়া করা কুটুম গাইস মা বাপ সারা গুনো এরা গুনো দুই পক্ষে গুনো আর যে বিয়া করে তুমিও বলা করে গুনো তোমার আরেক রিশতাদার একটা আইয়া আছে এরা হক আদায় করতে তুমি তোমার মা বাপরে খুশ করতে গিয়া এরারে হর হরিয়ে ফেলাইতে পারতা না হর হরিয়ে খুশ করতে গিয়া মা বাপরে ফেলাইতে পারতা না মা বাপকে খুশ করতে গিয়ে তোমার বেটিরে গত ফেলাইতে পারতা না বেটিরে খুশ করাতে গিয়ে মা বাপরে গত ফেলাইতে পারতা না সারা তোমার হবে এখন কত জাত হক তোমার সামনে এর লাগি তো আয়াতগুলো খালি বারবার পড়া বিয়া তিনটা আয়াত পড়া বহুত মানে দেখো না কারণ বেটি দিয়ে মা বাপরে খুশ করতে আসে মা বাবার সাথে বেশি মহব্বত থাকে তার তো তুমি ঠিক আছে আলহামদুলিল্লাহ মা বাপরে খুশ করতে বেটি দুম দা মাত্রা লাতে যায় তোমার মারিতা হতে গেলে খবর লিয়ে দেখো না আলেকে মারও ভুল কিবা মার ভুল তো মার সামনে খোয়া তো ঠিক না লুকাই গিয়ে আলো ঠিক আছে এগুলো মার মধ্যে জন্ম হয়ে তো আন্দু ভালো তাবলাই হইতে মারছি মারা বুঝছে না গীতা আন্দু তো বেটির কথা মার কথায় ফেলাইতা না বেটির কথায় ফেলাইতা না লগে লগে মার কথায় ফেলাইতা না বেটির কথায় ফেলাইতা তাহকিক শরীয়তের একটা আদেশ হলো কি তাহকিক করার قرآن الله فرميتنا يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا الله فرمت إيمان دار زمينه যখন চলাফেরা করবা চলাফেরা করতে জমিনে যে কোনো বিষয় তোমার যখন সম্মুখীন হইবা তাহকিক ছাড়া এক কদম আগে দিয়ে লাইও না মারে সম্মান খুব বেশি দিতে হয় কিন্তু আর কোনো মাতু নাই হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك والسحر وعقوق الوالدين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আমার উম্মত হল তোমরা সাতটা ধ্বংসকারী গুনাহ থেকে ডরাও সাতটা ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বাঁচো এর মধ্যে কি একটা হইল গিয়া উকুকুল ওয়ালিদাইন মা বাপর নাফরমানি করা মা বাপর নাফরমানি করতে না মা বাপ হইলে কোনো পজিশন না নিয়ে আজাইতে না যার কারণে ফয়া নাফরমানি করিলে তোমার কারণ তার মানে হালির বিয়া কিবার আইসি সামনে যেত না গীতা শুনছে কারণ মা বাপ বলে না দিতে পারতে না
বাপে কেতলে এইটা দেখো জানি বাপে মনে কথা এগু যাইব কোনোবা খরচ করে লিব তার এগু দিবার কাম নাই আজ হোক হে লোকে খরচ করতে পারেন না নাকি তখন তোমার কোন ব্যাংক দেখাইব বাপে অর্ডার ইয়া লিগু যাইব কি হালি বিয়ে দিলেই বগে ফ্রিজেগু দিলেই বগি আন কিবা বাইকে আনকে দিলেইতে পারে কিমান তার বাইরে এলে বাপু না আপনি দিতে পারতেন ও কি জাত বাপ হইলে হে তুমি কি তারা বান্ধি আটাই লিবা নাকি তা এ কইব আমি যে শিলচা যাই আর মেডিকেল মানুষ দেখা যাই আর এটা বুঝে যাই আর আমার বন্ধুর হয় তোমার জন্য বিয়া হওয়া খাই তুমি কিছু বুঝু হইতে হইতে ইটা জিনিসও আটটাই না এটা জিনিস আটটাই লাভটা কি তখন চাই এর লাগি তাসা আলু নবিহি ওয়াল আরহাম রিশতেদারি হক আছে বিয়ার পরে এতে সমস্ত হকুক হল থাকে ইটার লক্ষ্য করা সারার লাগি জরুরি আছে এর লাগে আমার দোস্ত হল বুজুর্গ হল বিয়া দিতাই কিলা নবীজি ফরমাইতরা 3 নম্বর আয়াত গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله فرمت او ایمان دار হল যে মাত মাতিবে সঠিক মাথান্তা মাতি মিছা মাত মাতিও না মাত মাতিবে সঠিক মাথান্তা মাতি কিন্তু কোন সময় বেঠিরে খুশ করতে গিয়া কোনো গুরে কিছু করা যায় আর একটা যে আছে আর এমন হল কি আরে আপনি जो रिडक्शन থেকে লিয়ে আইছেন বালাও শাড়ি লিয়ে আইছেন এত বালা চুড়িদার লিয়ে আইছেন যেগুলো অরিজিনাল মূল্যই লিয়ে কিমান 2000 টাকা তাহলে লিয়ে আইছেন কোন লাইনে ফাইয়া লইছেন অফার 1000 টাকা দিয়ে মানে 1000 টাকা বেটি 1000 যদি হয় দাম ও এটা বেকার কম দামে লিয়ে দিলে আমি লিয়ে আইছি দিয়ে কইতা না 3000 হইব কিবা ও 3000 টাকা রাস্তা কম হইব বলা মাঝদি বলা বাটে মাটিতে যাতে মিছা হয় না আর বেটিন তো যদি হয় 1000 হয় 500 যদি হয় এটা বেকার দিলে আমি লিয়ে আইছি দাম বেশি হইলে হবে না ঠিক আছে এর লাগে বিহার পরে এই সমস্ত সম্মুখ হইতে লাগে না আল্লাহ ফরমায় ইমানদার হল তুমি না আল্লাহকে ডরাও আর সোজা সোজা মাথা মাতিও আর একটা কথা ইনো ওকুলু কওলান সাদীদার আসলে প্রসঙ্গে আনছেন তখন তোমার সামনে তুমি যেটা মাত মাতিবে খুব হিসাবে মাতিও আক্তাইলা শব্দ ব্যবহার করিও না জবান দ্বারা এই শব্দ ব্যবহার করার কারণে তোমার বেটি চিরদিন করলে তোমার লাগে হারাম হয়ে যায় তোমার বেটি তোমার লাগে তো হয়ে যায় হারাম হয়ে যায় যে মাত মাতিছে খুব হিসাবে মাতি দেয় আল্লাহ মাফ করো উভয়ের গলতি থাকে এই যে তালাক যেটা হয় শরীয়তে এগুলো মানে উভয়ের গলতি থাকে আল্লাহ বেডিন তো রকম বেডিন দিনদার হইতা মানে বেটা কিমান বাইরের থেকে আইলা খুব হেরান হইয়া খুব কষ্ট করে আইলা বেটিও যদি আইয়া বেটা হেরান হইল হেরানের লগে যদি বেটিও যদি না দুকার খান যদি খোয়া তো লগে লগে তো আগুন লাগি যাব আর বেটাইন তো আল্লাহ মাফ করো তাই তান খান্দি রান্ধিলে খান্দির মধ্যে লবণ কম হইতো আমরা খান্দির মরকজে হরুতার জন পড়েছি আর তো ডেইলি প্রত্যেক বিরোধী বাদ ফুটসাউলি হইতো আর রান্নাওয়ালা বেটাই না বেটা হল যায় বেটাই ইনো ফুটসাউলি হয়ে গেলে এটা মারি ফেলাই তাল আসানো রান্নাওয়ালা হইলেন এই জায়গা তার জ নাই আরে যে এটা বেটির সাথে গলতি হইতে পারে ইনসান হিসাবে এই জায়গাটা এটা কিছু নাই ওটা জিনিস এর লাগে নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وشركم شركم لأهله নবীজি ফরমাইতেন ও মানুষ বালা যারে গরো বেটিয়ে বালা ডিক্লারেশন দিলেই বাড়ি যত বড় ফির হোক আপনি বাড়ি গিয়ে কি পারলাম নামাজ পড়িতরা বাইরে গিয়ে আল্লাহ ধুম দাম 12 তসবিহ 1000 তসবিহ পড়িতে ইনো কিচ্ছু নাই বেটি সারা রাত্র সারা মামলে বেটি দেখিলাম তাহলে কিতা কোন নামাজ পড়িতরা আর আপনার আখলাক চরিত্র লম্বা লম্বা আপনি ওয়াজ করলে আখলাক চরিত্র নবীজির আখলাক হতে আখলাক আপনার জিন্দির মধ্যে আইতো গরবাই আপনি আখলাক বদ আখলাকই দেখাইলে তো সারা ফাট ফতোয়াতে বেটিয়ে দিলেই বললা এলে নবীজি ফরমাইছেন ও মানুষ বালা ও মানুষ আখলাকি যে গড় তার পরিবারে আখলাকি বলিয়ে তানে ঘোষণা দিবে আর ইনো এই আখলাক পেশ করতাম তো আমার দোস্ত হল বুজুর্গ হল অনগুলো এই সমস্ত কথা এরপরে মাতুলে গিয়ে এখন তো বিয়ার সাথে সুন্নত তরিকা খিলা বিয়া করা হইতো সুন্নত তরিকা বিয়া করে দৃশ্যই হইল কেন وعلى آله وأصحابه وسلم তাই জামাত ইসলামের রাজনীতি আগে বাড়ে এখনো সামনে সাইডটা খালি আর পিছনে আমি ওরা মানুষ দাঁড়িয়ে আছে মেহরবানি করে কিষান ভাই জামাত নামের আগে বাড়েন না রাস্তা নেই না আমার দোস্ত হল বুজুর্গ হল এখন হইল কি দেখা বিয়া সুন্নতি তরিকা কিলো হইতো এখানে ইয়াদ যখন জানি এক কথা বারবার ইয়াদ যখন জানি শুধু মোহরে ফাতিমি সুন্নত নাই সুন্নতি মোহর হয়ে এটা কোনো উল্লেখ করেন না জানিয়ে এ ছাড়া বাকি মোহরের লোক এগুলো বেসুন্নতি মরিছে কত মানুষ গরম হয়েছে না বেসুন্নতি মর কিতা আবার বেসুন্নতি আর সুন্নত নাইনি কিতা বলে এক কথা যেন রাহকা মোহরে ফাতিমি ছাড়াও আরও মোহর এর থেকে নিম্ন দরজার মোহর আছে এর থেকে উর্দেও মোহর আছে মোহর তো যেগুলো দেওয়া তো ওয়াজিব মোহর দেওয়া কিতা ওয়াজিব নানি কোরআন আল্লাহ ফরমাইতরা
وآتوا النساء صدقاتهن نحلة আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এ আমার বান্দা হল তোমরা তোমাদের পরিবারক লরে মোহরগুলা পরিপূর্ণ করে দান করো মোহর ফুরা দান করো মোর ফাইতো হে খার হক হইছে বেটির হক মোর হকদার কে বেটি এগুলো দেওয়া ওয়াজিব ইয়াদ রাখুন যান فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا আল্লাহ ফরমাইতরা বেটিয়ে যদি মোহর খাইয়া যদি আপনারে মরতে কিছু দিলে আছে 100 টাকা দিলা এই 100 টাকা খাইগো আপনি খুব মজা সে খাইতা আর ফোকায়ে কেরাম হলে লেসন কোনো যদি মর্দ যদি মর্দানা লাইনে কোনো যদি কমি থাকে কোনো বেমার তা হন্দানি বেটির মোহর পয়সা যে খাইলে যে বেমার দূরে যা হোক সুবহানাল্লাহ বুঝছেন কিতা হয় যেমন দিয়া হইতে তোরা দেহর গো ইলে খাওয়ার তো জন্য কিন্তু খুঁজিয়া নেওয়া তো হইতো না আসল তো হইলে গিয়া মোহরের মুআজ্জল মোহর তো লাগবো যে কোন হালতে মোহর না হইলে বিয়ে হইতো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইচ্ছা প্রকাশ হল্লা যে নবীজির মেহর ফাতিমার সাথে বিয়া করবার লাগে নবীজি তারা দেখাই নিয়া হইলে আলী তোমার কাছে কিতা আছে হোসেন তুমি বিয়া যে হতে হইলে বলবাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একটা গুড়া আছে একটা জেরা আছে আর কিছু নাই জেরা মানে একটা বুঝছেন নি যুদ্ধর ড্রেস আর লুয়ার ড্রেস থাকে বাক্কা দামে বিক্রি হয় নবীজি ফরমাইলা ঠিক আছে দুইটা আমার সামনে আনো গুড়া আর জেরা আনো হইলো আর নবীজি ফরমাইলা গুড়াও তুমি নাও গিয়া তোমার তো জরুরত লাগবে না বাবা যেটা আর জেরাও গো আমারে দাও জেরাও দিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া নিয়ে কইল বিলাল তুমি ওগুনে বাজারে নিয়ে বিক্রি করিয়া যাও তাই বাজারে লিয়া যাওয়ার পরে ইত্তো বছরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে উপস্থিত হয়ে গেলেন তাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি লইলিম তাই তো আসলে তো নবীজি দিতা আসলে টাকা 480 দিরহাম দিয়ে লইছিল হক সুবহানাল্লাহ লইয়া ও নবীজির কাছে দেওয়া হয়েছে নবীজি হযরত বিলাল হাবশী দিয়া কইছেন বিলাল যাও বাজার থেকে আতর আনো গিয়ে খুশবু লিয়াও খুশবু লিয়া আইছেন তো খুশবু যখন হয়েছে আর তো বাকি তো সবচেয়ে ব্যবস্থা হয়েছে অন্য বিয়ে হয়ে গেছে আর অনেক হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর এরপরে ফরমাইতা নবীজি তো তার মালিক নাই টেকার ও নবীজি বিয়ার মধ্যে দিচ্ছেন তার মধ্যে আইসি একটা পালং দিচ্ছেন একটা মশকিজা দিচ্ছেন আর দুইটা চাক্কি দিচ্ছেন আর দুইটা চাক্কি দিচ্ছেন আর তকিয়া বালিশ দিচ্ছেন আর কিছু না এক কিতাবের মধ্যে এক রাতের মধ্যে শুধু দুইটা মানে দেওয়া হয়েছে যে বালিশ আর পালং দিচ্ছেন আর রাতের মধ্যে আইসে মানে চাক্কি মানে হইলে গিয়া আটার মেশিন আর চাক্কি হইল আর মশকিজার মধ্যে হইলে গিয়া ও আগে হইলে গিয়া মানুষে পানি রাখবার মটকা আমরা হইলেন মটকা পানি রাখবার পাত্র যে 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 সকলে হোক তাহক তাকে নতা দিচ্ছিল নবীজি আর উত্তর অতগুলো কিতা জেহেজ হয়ে গেছে আর আমরা মনে করি বাবার জেহেজ না হইলে বিয়া মনে হয় না আসল তুলি ইয়াই যখন জানি আরও হুনকা বালা করি যে অগর প্রসঙ্গে আবার মাতি আর যে ছেলে অন্ত মানুষের লোভ থাকে না নিউজন তাহলেই তো মালদার করে বিয়ার জো করে বহুত মানুষ আল্লাহ মাফ করো যে করো বাই না ই করো বিয়ার প্রস্তাব দিন না কিতালেই দিন না তো মশালুইয়া তো আনেওয়ালা রাখেও না ই লুবে যদি কোনো মানুষে যখন নাউজুবিল্লাহ তার লাগি খাওয়াটা হলে হারাম হয়ে যাবে এই যখন তো লুব তো আমাকে জানে খানি দিতা আর আরও বড় রসম রওয়াজ এক বেটা তার মেয়েরে ফালিয়া 18 বছর বয়সে বানাইয়া মেট্রিক হায়ার সেকেন্ডারি ওটা পড়াইয়া তো মাদ্রাসা লাইনে বলা পড়াইলা যে কোনো দিনদার বানাইয়া আপনার লাগে দিলা আপনি এহসান হিসাবে খুশি হিসাবে আপনার বেআইন আপনি মাঝে মাঝে হাজিয়া দিয়ে দিতে আছে এখন দেখা যায় বেটায় মেয়েও দিল আরও বেটায় হাজিয়াও দিত আরও জেহেজও দিল এরপরে মৌকা বমৌকা আর বিভিন্ন জিনিস দিত না দিলে নারাজ হয়ে যায় তাদের কি তো হয়েছেন নারাজ হয়ে যান আল্লাহ মাফ করক তখন দেখা যায় সুন্নতি বিয়া করলে সারা বাকি রসুমাতে করলে সেটা তো হলো সুন্নতি বিয়া করে আপনি তো উল্টা জালিম বনি গেলা এখন জিলাপি আপনার খাওয়ার পয়সা নাই জিলাপি খাওয়া যদি পয়সা থাকে না বিয়া করা আপনার যাই না হারাম হয়েছে কিতা আছে মনে করলে এখন যদি হয় বিয়া করার সামনে রমজান প্রথম দিন বিয়াইয়ের জিলাপি আর খাজুর দিয়ে তাই মুখ খুলতাম এতে বড় বেকুব জমিনের মধ্যে রাখেও আসেননি ফোকা নাউজুবিল্লাহ প্রথম দিন কিতা বিয়াইয়ের জিলাপি দি আর হেনর খাজু দিয়ে তাই ইফতার খুলতাম অত বড় বেআন্দাজ তোমার কাছে তুমি তোমার খাজু দিয়ে ইফতার করতে আসলে 1 নম্বর আর তোমার লাগে জিম্মাদারি আসলে তুমি তোমার ছেলের হইতে বাবারে এক মেয়েরে ফালিয়ে তাই দিছ তুমি গিয়ে প্রথম দিন তোমার হরুড়ি ইফতার করাকে যাও আমরা কিতা না তা নগুন দিয়ে আমি করতাম ইফতার আর ঈদর দিন তারা রকিবেন ই হাইসিয়ত নাই কিমান বালা খাইতা তোমার না দিলে এটা তুমি নারাজ হইতে তোর মা বাবা ঈদর দিন খবর করলা তুমি কি খবর করো না তুমি তোমার ছেলের ফাটাও না হর হরি খবর রাখোগে যাও তুমি কিতা খতরা এর লাগি তো মানে খাতরা ইয়া দিছে এর লাগি তো এই সমস্ত আয়াত পড়া
ইত্তাকুল্লাহ, আল্লাহর ডরাও। আল্লাহর ডর কিতা কথা তুমি আল্লাহর ডরাও, আল্লাহ সহজ না কিতা। তো আমার দোস্ত বুজুর্গ হল ফাদ ইসলাম। এরপরে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী হয়ে গেল। আর শাদী তো একবার শুধা ইজাব এবং কবুল। আর এক শাদীর কথা উল্লেখ করে অনুকারে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা এক মা আসলা নবীজির বিবি আসলা, তার লেগে নবীজি কিরকম শাদী হইল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর নাম হচ্ছে আবু সালমা। হাদিস সাহাবার মধ্যে ঘটনা আছে। আর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজলিসের মধ্যে বসছেন। আর নবীজিও হাদিসেও বর্ণনা করছেন যারা কোনো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন লইয়া গেলা গিয়া এরা ও দোয়াগু পড়িত, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, এই মুসিবতের উপর আপনি আমাকে টিকিয়ে থাকার তৌফিক দান ফরমাক্কা, এর থেকে উত্তম প্রতিদান আপনি আমাকে দিবা। ওটাই দোয়া। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের আদত আসলে আমরা যে গরর তালিম হয়, গরর তালিম খানো সুবুতিতা সাহাবায়ে কেরামের তবলিগি মাদ হয়, তবলিগি মাদ গরর তালিম যে সব হাদিস থেকে আছে। অত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আইয়ো লগে লগে হাদিসে গরর বর্ণনা অত গরর তালিম হইগুলো না। গরর তালিমের বরকতে তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসগুলো নোট করে আসছে। এটা এমনি কইছে না, ও হলো বাকায়দা বইয়া না বইয়া হইলে মুখস্থ হওয়ার হাদিসও হইছেন। বাকায়দা বইয়া গরর তালিমের জরিয়া ও হাদিসগুলো দিছেন, তাই ও হাদিসগুলো মুখস্থ করছে আর নিজের দিল ফিট করছে। কিছুদিন ভিতরে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, তার স্বামীর ইন্তেকাল হয়ে গেল। তাই হাদিসকে ইয়াদ করে রাখছেন না, তাই দোয়াগু পড়া আরম্ভ হতরা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বারবার হাদিসকে পড়িতরা ইদ্যত তো আছে না, এদিন তো 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন যখন অতিবাহিত হইয়া গেল গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরো এই দরজা টুকি মাত্রা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতে, আমি মানে সুতা দি কোনো খাতা উতা সিলাই করা আসলাম, যে কোনো দিয়ে সিলাই করা আসলাম। আমি সুনান নবীজির আওয়াজ শুনিয়ে আমি লগে লগে মানে পর্দা করিয়া গরো আর তার লাগি বালিশ এবং তুষকর ব্যবস্থা করে দিয়ে দরজা খুলিয়া দিছি, সালাম হরছি। নবীজি গরম মধ্যে ঢুকিয়া গিয়া কইছেন যে সারাটা খবর লিয়া কইছেন, আমি আইছি তার লাগি আমি তোমাকে শাদী করতাম, মাত বুঝক্কা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ফরমাইতে তান ও দোয়াটা পড়িতরা বারবার 4 মাস 10 দিন দোয়াগু পড়িছেন। তান দিলের মধ্যে কথা ইয়াকিন আছে, তান ফরমাইতরা আমার দিলের মধ্যে 100% ইয়াকিন আছে আল্লাহ রাব্বুল আলামিনে আবু সালমার থেকে উত্তম স্বামী আমার লাগি ব্যবস্থা করিয়া হারছেন। মাত বুঝছো নাকি? তা হয়েছে তাই চিন্তা করতে আবু সালমা থেকে উত্তম স্বামী খেয়ে হইতে পারে, আবু সালমার থেকে উত্তম স্বামী খেয়ে হইতে পারে। তাই বারসাইতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দরজা ঠুকিয়া কইছেন, আমি আইছি তোমার কাছে লগে বিয়ার প্রস্তাব দিবা, আমি আইছি। তাই ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা কমি আছে, সব তো হইতে না আইব হল। আমরা কিতা হয় আল্লাহ মাফ করো, দুকা দিয়ে বিয়া দেই, মানে ঘুরে বিয়াটা মেয়ারা মেয়ে দেখাইলাম ইয়ে করে তো বাদে তো গিয়া খাইল না, রাইতে খাইল হইতা কিতা হইল, এত বেটিগু বাটির বড় উষা সুফিন দেখে দেখাইলাম, এটা দুঃখ হইলে কি হারাম 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 এই দেখুন দুকা নাই ইসলাম। এর লাগি হয়তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মানে আইব হল তাই দুনিয়া দোষ বলে, আমার কাছে এই সমস্ত আইব হল আছে, আপনি যদি ইচ্ছে আমার বিয়া করতে পারবা। তো কিতা দেখলাম মনে কি আমার মিজাজটা একটু কঠোর আরি টান মিজাজি আমি আরি, কারণ আপনার লাগে বিয়া করার আপনি বিশ্ব নবী, যদি আপনার লাগে কঠোরতা যদি ওই যায় লাফ আলোচনা, তাহলে তো আমার দুনিয়া এবং আখারা সারা বরবাদ হয়ে যাবে। 2 নম্বর কিতা, তো 2 নম্বর হইলে গিয়া আমার বয়স টান, বয়স পাক্কা বেশি গেছে না, অসুবিধা নাই। 3 নম্বর কিতা, 3 নম্বর আমার আওলাদ হল আছে না, অসুবিধা। নবীজি ফরমাইলে আচ্ছা ঠিক আছে, একটা তোমার শ্রেষ্ঠ বলে শেয়ার বলে, তোমার মিজাজ কঠোর, আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমার মিজাজকে নরম বানাই দিলে বা শেষ। 2 নম্বর বয়স তোমার টান, আমি বুড়া বেটা, তুমি বুড়া বেটি, কোনো অসুবিধা কিছু না, বুঝি তো বয়স পাক্কা হইয়া আসে না। 3 নম্বর তোমার আওলাদ হল আসুন, আমি তোমাকে যখন শাদী করবো তোমার আওলাদ আমার আওলাদ হয়ে যাবে, তোমার টেনশন কিতা। ও সুজা শাদী তো শাদী হয়ে গেছে শেষ, আমার একটা নির্ধারিত করে নিচ্ছ। আমরা এর লাগে খাওয়াত ইসলাম কথা যে এক মেয়ে যদি আপনি বিয়া দিয়া এই সমস্ত জরুর যদি পুরা করতে পারেন নাতে, মানে ইফতারি খাইতে আর তখন সুঙ্গার দিন আইসেন সুঙ্গা, ইয়া আল্লাহ মাফ করো, কঠিন সমস্যায় আছে, টান করো সুঙ্গা খাওয়ার সলাহিয়ত নাই, মানুষগুলি আসুন না নিবা নিজে সুঙ্গা খাইতে ফুড়িয়া খাইতা ই তৌফিকও নাই, ইনে সুঙ্গা ফাড়াইতো লাগবে। ইয়াই হক হক মজুমাতে কিছু লইয়া যাও কা অরিজিনাল যদি ইনসাফ যদি বলেন ইনসাফর টাকা জইলে গিয়া 1 নম্বরে আপনি বিয়াই সুঙ্গালি আপনি যেতে আসলে বেটা বিপদও পড়ল, মেয়েও দিল সুঙ্গাও দিত জেহেজও দিল, এরপরে আপনার পুরা বিদেশ যেতে হইলে তোর হৌরে 50,000 টাকা 20 টাকা দিতে তাই ইয়ার বিপদে বেটা পড়ল না, 20 টাকা বেটা ফুড়ি দিয়া বিপদ 20 টাকা তোমার একটু না দিলেও তো সম্পর্ক নাই।
এই বাড়িতে তুমি পড়া হয়েছে না তোর ট্যাঙ্ক কাটিলিম তুমি আমার ফুয়া না ওলা সোজা ফুয়া না ওই যে তোলা সহজ নাকি আল্লাহ সারা বদ্ধ কবুল হইলেন এলে সারা বদ্ধ যদি আল্লাহ কবুল হলি তা সারা মানুষ মরি গেলাম মনে হয় মা বাবার বদ্ধ সারা মনে গ্রান্ট হয়ে যায় মা বাপে টান সারতে হতে যাইস না ফড়া মারিস না জো করিস না আর জুলুম হরি হারার উপরে স্থল বুজুর্গ হল গেল জোয়ারি মার এরপরে মা তুলে গিয়া তো বিয়ার যে কথা হইলাম বিয়াটা হইলে এখানে হইতো মসজিদের মধ্যে হইতে আর বিয়ার কিন্তু হইতো এলান হইতো আর সাদা সিধা বিয়ে হইতো সাদা সিধা বিয়ে হইতো আর নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা সবচেয়ে বরকত ও নিকাহ যে নিকাহের মধ্যে সবচেয়ে খরচ কম হইব সবচেয়ে মুবারক ও বিয়া যে বিয়ার মধ্যে খরচ কম থাকে আমরা মনে হয় যত বেশি খরচ যে কর্ম ওর মধ্যে মনে ফায়দা মনে হয় এই যখন জানি আজকে তো ওটা কম্পিটিশন আরম্ভ হয়ে গেছে অমুকে তো প্যান্ডেল বানাই বলে শিলচারতেই ব্যান্ড পাঠিয়ে আনছন্তি আমরা গড়তেই লুইয়াই হে গড় থেকে আনছি আমি কলকাতা থেকে লুইয়াই দেখা এর থেকে আরও একবার এই কলকাতা থেকে আনছি আমি হায়দ্রাবাদে তো একটু স্ট্যান্ডার্ড বেশি থাকে আরে আমি হায়দ্রাবাদ থেকে লুইয়াই ব্যান্ড পাঠিয়ে এরা আনি বিল্ডিং সিল্ডিং মানে সব প্যান্ডেল সব এরা বানাইবা আর ভাই তো এটা হইলে গিয়া হদিসের মধ্যে নবীজি ফরমাইতা সামান্য দেখা হইলে শিরিক সামান্য দেখাও কিতা শিরিক আর শিরিক মুশরিকি আল্লাহ রাব্বুল আলামিন কোন লাইনে ক্ষমা করে দেন না ইয়াদ রাখুন মানুষ দেখাবার উদ্দেশ্য যদি আপনি এই সমস্ত প্যান্ডেল স্যান্ডেল দিয়ে করেন তাহলে শিরিক হয়ে যাবে ইয়াদ রাখুন তো সাদাসিধা বিয়ার মধ্যে কিতা বরকত থাকে আর বিয়া যে সাড়া হতে ঠিক আছে সাড়িয়া বই যায় এই কথাও নবীজি পছন্দ করছেন না নবীজি কিতা করছেন জিনিসটা পছন্দ করছেন না এগুলো তবত্তুল হয় নবীজি ফরমাইতা তোমার তানতেই বেশি আমি আল্লাহকে তুমি তান আমার বেশি আল্লাহর ডরাও না আমি বিয়াও করছি খানিও খাইয়ার বাজারও দিয়ে সমস্ত জরুরত আমি পুরা করিয়ার তারপরে আমি আল্লাহর ডরাইয়া তুমি তান সাহাবায়ে কেরামে ইতা আখরাতের মাথাটা হুনিয়া দি একগুলো সাহাবা হোসেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভাত খাইতাম না খানি খাইতাম না একগুলো হোসেন আমরা বিয়া শাদী বাদ দিলাই নবীজি ফরমাইছে তুমি তানতেই বেশি আমি আল্লাহকে ডরাই আমি আল্লাহরে বেশি ভয় করিয়ার আমি বিবাহ করছি বেটিনতর হক আদায় করিয়ার আল্লাহর হক আদায় করিয়ার নিজের পেটো খানিও দিয়ার আল্লাহর ইয়াদ করে সহায়তা করিয়ার এর লাগে মাদুস্তল বুজুর্গ তৈলি গিয়ে বাবরকত নিকা হইলে গিয়ে যের মধ্যে খরচ কম থাকে আর আসল তৈলি গিয়া সুন্নত গিয়া মেয়ে বাপে তার মেয়েরে নিয়ে দিতে আর নবীজিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গরো নিয়ে দিছিল এক বুজুর্গর ওয়াকা বুজুর্গর নাম জেনতে গেছে গিয়ে আরে তাই নলা হাদিস পড়াইতে আর এক ছাত্র পাবন্দি সহিত হাদিসে বইতে আরে আখতা কোনোদিন তার মিস হইতো না আরে আখতা একদিন ছাত্র তার গাইড পাইছে না তো 2 দিন না 3 দিন বাদে ছাত্র আই আজিছেন একে দারবা ইলা তো তুমি কোনোদিন মানে গরাজি যখন কি তৈল ধরে রয়ে হইলে আচ্ছা আপনি লুকিয়ে গিয়া হইল তার রুমকে লুকিয়ে গিয়া হইলে আমার পরিবার মারা গেছেন যার কারণে তোর অসুবিধা তার লাগে আমি দেরি 3 দিন আইতে পারছি না ওরতা মোরতা ওতারা তো সেটিং করিয়ে তারা নানা বাড়ি দিয়ে বাদে আমি তুই আইস বুঝুক কাবালা হয় এই বুজুর্গে হইলা এখন তোর বিয়া করার ইচ্ছা আছে বলে যে বিয়া তো করতে লাগবো বলে এক কাম করো ঠিক আছে আমার মেয়েগুলো বিয়া হইলা তুমি ইনশাল্লাহ আমি বলে তো বিয়ে হয়ে গেছে তো শেষ তো লোকে মানুষ আরেকজন আছেন সাক্ষী গেছে বিয়ে হয়ে গেছে আর এরপরে তান গিয়ে গরো গিয়া তো টান যে করছেন হুজুরে আসতাও তার মেয়ে লিয়ে গিয়ে গরো গিয়ে হামাইছে ও তোমার পরিবার তুমি লিয়ে যাও আমি দিয়ে গিয়া তোমার পরিবার তুমি নেও ও তা আসলে সাদা সিধা বিয়া আমরা তো বিয়ারে কঠিন বানাইছি এর লাগি জমিনের মধ্যে জিনা বেশি হয়ে গেছে আর বিয়ারে কঠিন যত বিয়া কঠিন হইব তো জমিনের মধ্যে জিনা বাড়ি যাব আর জিনা তো জঘন্য গুনাহ আর যার কোনো সীমা নাই নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারতো না ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারতো না নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم ولا فشى الزنا في قرية أذن الله بإهلاكها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে গ্রামের মধ্যে মানুষ আমভাবে জিনা আরম্ভ করব আল্লাহ রাব্বুল আলামিন এই গাঁওকে ধ্বংস করে দিলাইবা জিনা এখন দেখা জিনা কিতা জিনা অন্যান্য গ্রামে গ্রামে হাজার হাজার জিনা হাজার হাজার জিনা স্থল বুজুর্গ হাজার হাজার জিনা এর লাগে শরীয়তে তো একজন বিয়া করবার কথা হয়েছে না হয়েছে ফারো যদি আরেকজনে বিয়া করো ফারো যদি আরো 4 জন পর্যন্ত তোমার সীমা আছে 4 জন পর্যন্ত ইটা আছে সীমা আছে না 4 জন পর্যন্ত আল্লাহ মাফ করক তোমার বাপ কিমান জওয়ান রইলে মা মারা গেলা তখন বাপর তো বিয়া করার জরুরত আছে না নি বাপর মানে খেদমত খেয়ে হতো
এখন দেখা যায় ছেলেরা বাপরে বিয়া করতে দিন না আটটাইলে ও বাপরে তোমার যে হল্লা এখন দেখা যায় বাপর গার্জেন দেখা যায় ছেলেরা হয়ে যায় বিয়া কোনো হালতে করতে দিন না ই বাপরে জিন্দগি এখন জরুরত খানো পুরো হইতো পঞ্চায়েত ছেলেরা খেতালেই দিন না যদি আর বিয়া করবা যদি আরও যদি বাই বোন যদি হয়ে যান তাহলে বাটো তো এরাও শরিক হয়ে যাব ও বাটর ডরে আরি বাপরে বিয়াতেই একটাই যায় তবলিগ কোনো বাপ যদি হয়ে যান গিয়া তবলিগ আমি সাহেব আর বাপরে জীবন চিল্লাতে সাল চিল্লাতে বাবা তুমি সাল চিল্লা যাও না তোমার একটাই মানে আসলে বাপ মানে তার লেগে বলা হয়ে গেছে বাপ বলা হরাইবার লেগে আমার বাপরে সাল চিল্লা লিয়ে দরকার গিয়া মানে আমরা এই সময় বাপ যদি চিল্লা যায় 4 মাস যাই মানে বাপরে বাড়িতে নাই বাড়লে খালি বারবার আপেল আঙ্গুল লিয়ে যাইবা দেখা যায় মতলব বাপ তুমি তাহো এইবার খাম নাই ওগুলি বাপর আদর আরে কদর আরে বাপরে শাদি দিতরা না বাপ তুমি হবে আল্লাহর রাস্তা তাহওয়ার বললা না আমরা আব্বার তবলিগকে ছাড়ি দিছি একবারে আল্লাহর রাস্তা ছাড়ি দিছি আল্লাহর লাগি ছাড়ি তোমার লাগি তবলিগ করতে মেহনত নাই নাকি তা লাগি আমার দোস্তিকে বাপর মহব্বত না বরং বাপর লাগি দুশ্মনীর পরিচয় দেখাইলে তাই না তো আল্লাহ রব্বুল আলামিন আমরা রে মাফ করুক হক আল্লাহুম্মা বুঝার তৌফিক দান ফরমাইতা সাথে এর লাগি হাদিসের মধ্যে নবীজি ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা নিকাহ হলো কি আমার সুন্নত যারা এই সুন্নতকে অস্বীকার করবো এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই যারা এই সুন্নতকে অস্বীকার হবে এই যখন জানি এখন যে বিয়া করছে না তারা আপনি হয়তো দায়িত্ব নবীর সুন্নত অস্বীকার করছে এই মাত্রে বহুত হিসাব আর মাত্রে বহুত হিসাব এই সুন্নতর একটা বলে অস্বীকার করে একটা এই সুন্নতরে আমল করে না এগুলো ব্যাপার সুন্নতর অস্বীকার করা হইলে কি এত ডেঞ্জার গুণা আর সুন্নত তো আমল করে না এগুলো ব্যাপার এক মানুষ ফরজ নামাজ ফরজ যে কোনো ফরজ আদায় করেন না এই গুণাগার ঠিক আছে কবিরা গুণা বড় গুণা করেন কিন্তু ফরজের অস্বীকার যদি হইলে তাহলেও মানুষ ইমান হারা হয়ে যাব আর ফরজের সংজ্ঞা সাহেবে হেদায়াত হাসিয়ার মধ্যে লেসনারি মা সাবাতা উজুবুহু বিদালিলিন কাতঈন লা শুবহাতা ফীহি ওয়া ইউকাফফারু জাহিদুহু ফরজ ওলা এক আল্লাহর হুকুমারি ওলা আল্লাহর হুকুমারি যে যার এমন মানে বড় দলিলদার আইসি আর যে দলিল দিয়ে আর যে ফরজে কোনো মানুষ যদি অস্বীকার যদি হইলে তাহলে মানুষ ইমান হারা হয়ে যাব আর অস্বীকার করলে এক মানুষ নামাজ পড়েন না গুনাহগার কিন্তু নামাজও যদি অস্বীকার যদি হইলে তাহলে হে ইমান হারা হয়ে গেছে এক মানুষের সুদ খার গুনাহগার 100% গুনাহগার কিন্তু এই মানুষের সুদরে যদি অস্বীকার হইলে তা সুদ হারাম কিছু না তো এখন যাই যাচ্ছে এই মানুষ কি তার ইমান হারা হয়ে গেল এই যা হইলে এর লাগি এক মানুষের সুন্নত বিয়া করছে না তো তারা আপনি কইতে পারতেন এই পড়ে তুমি বলুন হ্যাঁ তো সুন্নত ইগো আরও তো সুন্নত আছে না নিবা এতেই তো কঠিন সুন্নত নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة ولأخرت العشاء إلى ثلث الليل নবীজি ফরমাইতে আমার উম্মতের যদি কষ্ট আমি অনুভব করতাম না আমার উম্মতের কষ্ট হয়ে যাব আর না যদি কষ্ট হইতো বুঝাইতাম না আমি তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার ওয়াজিব করে দিলাম আর উম্মতের কষ্ট হয়ে যাব বিহত পড়ে যাব উম্মত এর লাগে আমি ওয়াজিব করে দিছি না আর এশার নামাজ রে রাত্রের তৃতীয়াংশ যাওয়ার ফলে এশার নামাজের ওয়াক্ত নির্ধারিত করে দিলাম মানে আমার উম্মতে ভারত না ঘুমাই যাব আর ওগুলি সুন্নত কিতা সাহাবায়ে কেরামে সুন্নত লে এক সুন্নত জিন্দির মধ্যে আমরা সাহাবায়ে কেরাম হইছে আমরা জান যাও কিন্তু এক সুন্নত জিন্দির মধ্যে আইতো সে জাকারিয়ার মতো কিতাবের মধ্যে লেখছেন من تهاون بالآداب عوقب بحرمان السنة ومن تهاون بالسنة عوقب بحرمان الفرائض নবীজি ফরমাইতরা যারা নফলে অবহেলা আমি করিয়া ছাড়ি দিব এরা আস্তে আস্তে সুন্নতরে ছাড়া আরম্ভ করে দিব যারা সুন্নতরে অবহেলা আমি করে ছাড়ব আস্তে আস্তে তারা আল্লাহ ফরজ ছাড়া সহজ হয়ে যাব সুন্নত তো সুন্নত তখন ইসলাম আমাদের সুন্নতি শাদি হইলে গিয়া আপনার মেয়েরে আপনি নিয়ে তাই কোনো নিয়ে দিয়া ইতা হইল গিয়া বারাতি বনিয়া আইলা সারা জো করলা ঢুল ডাল বাজাইলে আর যে ভিডিও সিডিও করলা তে খানো হইলে তখন চেঞ্জে আমি যে হাদিসে বয়ান করছি না এর আগে যে 15টা গুনাহ যখন আমার উম্মত যখন করবো এর মধ্যে একটা হইলে গিয়া ডুল বাজানি আর নাচ গান ডুল বাজানি আর নাচ গান যখন আমার উম্মত যখন এই সমস্ত খারাপ কর্ম যখন আরম্ভ করবো নবীজি ফরমাইতরা فليرتقبوا عند ذلك ريحا أو خسفا أو مسخا আমার উম্মতে যখন এই সমস্ত নাচ গান ডুল বাজা এটা আরম্ভ করব আর উম্মতরে খুঁয়ে দিলে তার অপেক্ষা করতো আমি আল্লাহর পক্ষতে বড় বড় আযাব ওরা আযাব কিতা কোনো কমরে আল্লাহ রাব্বুল আলামিনে তুফান দিয়ে হালাক করছেন কেউ আল্লাহ রাব্বুল আলামিনে চেহারা পরিবর্তন করে নিয়েছেন এটা সমস্ত আযাব আর আল্লাহ তাআলা দমকি দিতে আমরা আল্লাহ দিতে পারবা আল্লাহ কোরআনে ফরমাইতরা
ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে আমার বান্দা হল আমার বান্দি হল তোমাদের খুব ভালো করে জানা আছে তোমরা খুব ভালো করে জানো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে থেকে কিছু মানুষকে বান্দর বানাই দিছি বান্দর বানাইছেন আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলা তো আল্লাহ ফরমাইতে এই সমস্ত বান্দর বানানি এই জমানার মধ্যে যারা মানুষ এরা সারা আসলা এরার লাগিও ইবরত আর কিয়ামত পর্যন্ত যারা আইবা প্রত্যেকের লাগিও ইবরত ও ফরমাইতে এই সমস্ত গুনাহ যখন উম্মত করব আল্লাহ ওই সমস্ত আযাব দিয়ে উম্মতে ধ্বংস করতে পারবে আল্লাহ তাআলা এর মধ্যে একটা লিখিয়া নাচ গান ও সমস্ত আর ইয়া আল্লাহ যত বেশি বিয়ার মধ্যে যত বেশি খোরাফাত আল্লাহ মাফ করুক আর ইয়াদ রাখুক অলিমা তো সুন্নত আনিবা এর থেকে বড় কোনো দরজা নাই না ওয়াজিব অলিমা কিতা সুন্নত হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم من دعي الى وليمه নবীজি ফরমায় ফালাম ইউজিব ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলহু নবীজি ফরমাইতে যাকে ওলিমার দাওয়াত দেওয়া হয়েছে ফের ওলিমার দাওয়াত দেওয়া হইল এই দাওয়াতে তাই গ্রহণ করলা না দাওয়াতে তাই গ্রহণ করলা না এই গোয়াকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করলা এগুলো তো এক হাদিস আমরা সামনে হাদিস শুনিয়া কইলাম তার তো নাচ গান যে কোনো অলিমা জিতাম গিয়া এই হাদিস সামনে রাখিয়া না কোরআন হাদিস বুঝা বাক্কালাম পাবে আবার কারণ যে অলিমার মধ্যে গিয়া দেখা যায় আমার চৌকের হেফাজত হইতে নাই আমার ইমানের হেফাজত হইতে নাই দেখা যায় মেয়েরা দেখা যায় যারা সতর জয়ী না মানে যারা দেখা আমালে যাইজ না এরা মেয়েরা ওপেনলি ঘুরাফিরা খতরা ই অলিমাত আমি ই হদিস সামনে না ই মানে অলিমাত যাওয়ার থেকে আমি দেখতাম কোরআন আমার আল্লাহ কিতাব ফরমাইছে কোরআন কিতাব ফরমাইছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا إنه قرآن দিকে যেতে ভালো হাদিস থেকে বড় কোরআন না নিবা আল্লাহ ফরমাইতে জিনা আর দার লইও না এটা তো জিনার দার লই গেল না এর লাগি খালি এক হাদিস হইয়া বুলত তো গেছি আর এর লাগি তো ওলামা কেরাম দারস্ত হইয়া এই হাদিস বুঝবার লাগি আরও কোনো হাদিস আসেনি এই হাদিসে অন্য কোনো হাদিসে খাটিসেনি কোরআনে কারীমের কোনো আয়াতে হাদিসে খাটিসেনি এরা দাল্লি বুঝি আমরা গিয়ে বলে হাদিস পাইলাম বলে যারা অলিমার দাওয়াত দেবো অলিমার তা গেলে নবীজি নাফরমান আল্লাহ নাফরমান এগুলো যে অলিমার মধ্যে এই সমস্ত বেহায়া কাম চলে এই অলিমাত না যাও আমারলে জরুরি ইয়াদ রাহক্কা অলিমা তো সুন্নত অলিমা কিতাব সুন্নত নবীজির কাছে একজন সাহাবি তার শাদি হয়ে গেছে শাদিটা সাদা সিধ হইতো শাদিটা কি হইতো সাদা সিধ হইতো আর একবারে সাদা শাদি তো কিছু নাই তো খাজুলিয়া তো বিয়ে গেল না অলিমা অলিমা হদিস তো আমরা বারবার শুনছি নানি মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে মৃত সুন্নতকে জীবিত করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 100 শহীদের সওয়াব দিলাইবা মৃত সুন্নতকে জীবিত করা এই দেখো কাবালা আর হুনিয়া দেখো হয়তো হুনচু দেখে হয়তো বহুত দিন হুনচুই না মৃত সুন্নত কিতা বিয়ার প্রসঙ্গে মাস চলের অলিমার লাইনে একটা মুর্দা সুন্নত আছে এই সুন্নত মনে হয় না কেউ আদায় করছেন না আমিও আদায় করছি আমার আমলের মধ্যে এইবার লেখ হয়ে রাখি এক সুন্নত আছে নবীজি আর শাদি হয়েছে নবীজির আরি কোনো কেউ না অন্য ভাতি হান দিবা না অলিমা তো আমরা অঞ্চল ছাগল খাটলাম ওটা খাটলাম তো অলিমা ওগু জানে না আমরা অলিমা বা না গরুয়ার না হইলে আর তা না হইলে অলিমত হয় না ছাগল না হইলে আর দুম্বা না হইলে এক অলিমা আসলো নবীজি সাথে করছেন আর সাহাবেকরামে সকালে নবীজি দেখিয়ে আনছেন খার খাসি কিতা সামান আছে খাওয়ার সব দস্তরখানো ডালো এটা কইছেন যার খাসি যেটা সামান আছে খর পকোটা খাজুর আসলো খর বাদাম আসলো খর অথা আসলো খর রুটি আসলো খর বাটির মধ্যে মাংস আসলো খর চাটনি আসলো খর আচার আসলো সব দস্তার মধ্যে ডালা হয়েছে হোসেন হাদিহি ওলিমাতু উম্মিকুম তোমাদের মায়ের অলিমা হইলি গোটা আমি শাদি করছি শাদির অলিমা হইলি যার কাছে যেটা সামান সারাল ইয়া ইয়ত অলিমা হয়ে গেছে এই সুন্নত আমরা খুঁজলাম ইতো হইলে তুই বিয়া একবার জানা নিবা এটা তো কিচ্ছু লাগে না আমরা অলিমার কঠিন বানাইয়া বিয়াটা কঠিন বানাইছিলাম পা অলিমা বানাইছি ইয়াই যখন জানি আপনার যে অলিমার লাগে মানুষের যে ইনভাইটেশন যে কার্ড দিলা ঠিক আছে আপনার অলিমার যে আইলা মানুষ যারা আইয়া যে আপনি যদি ছেলে মেয়ে পৃথক যদি করেন না আপনার অলিমাত আইয়া যত মানুষের যত গুণা করবা মানে মনে কথা তো আমি তো আসমানে গিয়ে ফৌজিয়ার বড় বড় বুজুর্গলের দাওয়াত দিলাইছি MLA MP দাওয়াত দিলাইছি সকল লেভেলের মানুষের সকল ক্যাটাগরির মানুষের আমি দাওয়াত দিলাইছি আমি তো আল্লাহ হয়ে গেছি নবীজি ফরমাইতরা তোমার অলিমার যে দাওয়াত দেওয়ার কারণে তুমি যদি এই সমস্ত ফরদার যদি রেয়ায়ত করতে পারো না দাওয়াত দিয়ে উল্টা তুমি গুনাহগার হইবা যত মানুষ তোমার অলিমাতে ইয়া তার চৌকর হেফাজত হইতে না সারার গুনার বাট আপনি পাইবা হক নাউজুবিল্লাহ
নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة فعليه وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيء নবীজি ফরমাইতে যে কোনো কাম করলো ভালো কাম করলো তার দেখা দেখি সব মাঝে এই কাম করলা সব মানুষের কাম করে যেটা সব এই সবর বার্তাই নুপুরা হইবা 100%। তার দ্বারা কোনো খারাপ কাম তান যে করলাম নহলে অলিমাত ছেলে মেয়ে সারা দেখলে মিক্স সেপ যে করলা তো তান যে এই যে আয়োজন করলা এই আয়োজন করার কারণে যত মানুষ গুনাহগার হইবা সারা মানুষের গুনাহ তাই বাট হইবা হোক না আউযুবিল্লাহ ধইলাম না অলিমা দাওয়াত দিয়ে উল্টা কিতা হইলাম গুনাহগার হইলাম। আরে হাদিসের মধ্যে আইছে যেমন হল্লাকার দাওয়াত দিলে আমারে আমি আমার ফ্রেন্ড হলাম চলো ওইটা আমার বন্ধুর যে আছে অলিমা অসুবিধা না আমার তাহলে কোনো দাওয়াত হইছে না বুঝে ফরমাইতে যারা বিনা দাওয়াতে অলিমাত গেলা দেখালা সারি খান এরা সুর ইয়া হামাইলা হোক না আউযুবিল্লাহ এটা ওই হামাইলা সুর ইয়া হামাইলা তোমার খেয়ে দাওয়াত দিল তোমার দাওয়াত তোমার হয়েছে না দাওয়াত দেওয়া হয়েছে না আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে হোক আল্লাহুম্মা আমিন। স্তর বুঝুর হল সময় হবে কমে গেছে অতিথি আই আসেন এলে বাদে লিখে আওলাদের হক ওইটা তোরা তো প্রসঙ্গে মাতি দিছি আরে আওলাদের হক সম্পর্কে মা বাবার জিম্মাদের লিখে আওলাদের হক আদায় করা আওলাদের হক কিতা আওলাদের দিনী তরবিয়ত দেওয়া কিতা নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوا عليه وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع وهم أبناء 10 سنين নবীজি ফরমাইতে তোমাদের আওলাদ বাচ্চাগুলোর বয়স যখন 7 বছর গিয়ে পৌঁছে যাব তো 1 নম্বর তরবিয়ত হলে তাদেরকে নামাজের আদেশ দান করো। 10 বছর বয়সে কিতা করতে নামাজ না পড়লে মারতায় আর তাদের বিছনা পৃথক করে দিলে তার ভাই বোন শুধু শিয়ানোই জান না ভাই বোন বিছনা আলাপ করে দিয়েছে আলাপ করে দিও না কোন থেকে বেহায়া খাওয়া হওয়ার সম্ভাবনা আছে এর লাগে স্তর বুজুর্গ তুই গো লেগে ইসলামিক কিতাব শিক্ষা দেওয়া শিখাই দিছে আপনারা আমার আর আওলাদের এখন তরবিয়ত আওলাদের তরবিয়ত কিতা ও তরবিয়ত হইলে গিয়ে আওলাদের যদি 7 বছর বয়স যদি আপনি নামাজের আদেশ দেওয়া হইতে বা নামাজ আগ্রব এগুলো আদেশ না কিন্তু আদেশ হইলে গিয়ে আপনার দড়ি দেয় তারা মসজিদে লিয়ে যাও এক গরু মুসদ্দর মসজিদে বাড়িলা হরুতাই গিয়ে যদি আপনার তোরা চিল্লা কি গুরু খান থেকে আইসত বেড়া মসজিদে আই গেলে এত চিল্লাইব হরুতা তো এত আনা বুঝে চিল্লা নবীজিতেই বড় ফিরসাব হয়ে গেলেন হজ্জে দিয়ে নবীজিতেই বড় ফিরসাব হয়ে গেলেন নবীজির মজলিসে তো নবীজি নামাজ হইতা চিল্লাইতা নবীজি নামাজ হইতা হত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে বই জিতালাম পা সুজদা থাকতো সজ্জাতে উঠার সময় কুদাম না আস্তে আস্তে হরাইতে এরপর নবীজি খাওয়া হইতা আর আমরা ওলা মসজিদ ধরিলাম এগুলো এখন যদি এগো অভ্যস্ত যদি হয় না মসজিদ হওয়ার বড় হলে এই মসজিদ হইতে পারতাম এখন যদি কুদাম খাইরা হবে আজ জিন্দিগি মসজিদ যেতাম না এর লাগি 7 বছর বয়স মসজিদও দূরে দূরে বাফে লিয়ে যেতা তখন 10 বছর বয়স না আমালে ডান্ডা সে বুঝতেন তখন 13-14 বছর বয়সই আসছে কুড়িন্তর বয়সই আসছে 14 বছর নাই গুণ আবালি খাবো গুণ নামাজ পড়ে দিয়েছে আল্লাহর থেকে বেশি রমনায় গুমর কষ্ট হয়ে যাব মানে আল্লাহর থেকে দেখা যায় বেশি আপনার মানে আওলাদুল্লাহ মায়া না কিতা আল্লাহর থেকে বেশি কিতা মা বাবার মায়া হয়ে যাব না হচ্ছে খানো কিতা মা বাপে যদি আওলাদে যদি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যদি কথা যদি অমান্য করে তে মারা আরম্ভ হয়ে দেন আর রোজানা আল্লাহর বান্দা বান্দি হলে শতবার আল্লাহর হুকুমরে আমরা অমান্য করে কিন্তু আল্লাহ এখনও জগৎ রাখে আল্লাহর আদেশ হইলে 7 বছর বয়স নবীজির আদেশ হইলে 7 বছর বয়স নামাজের আদেশ দিলাম মসজিদে লইয়া যাও আর 10 বছর বয়স নামাজ না পড়লে মারো আমরা এখন না এগুলো ছোটো মোটো বা অবৌ জহর এর লাগে এগুলো বাদে খেতে দাখলা এগুলো তরবিয়ত হয় না এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কোয়াতে উনাতে বেশি বেশি আমলা তৌফিক দান করুন দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা sallallahu ala sayyidina rajwa ya pada syarif pada Allah rahmat beliau sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam আমার দোস্তর বুজুর্গ আমার যে বিষয় দিছিল আপনারা সুন্নত তরিকায় বিয়া এটা এক কথা না আসলে সুন্নত তরিকায় বিয়া হইবার আগে তো বিয়া সাথে হয়ে যান তোরা তো আল্লাহ খুয়াইছেন এটা কইছে খোনাওয়ালা আমাদের মহতাজ হন্নাওয়ালা আমাদের মহতাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এবং আমারে
কোয়াত থাকি হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। বিয়া শাদী যে কোনো মাসলা হোক ওলামা একরাম দ্বারস্থ হইয়া ওলামা একরামের শাস্তি হতাম মাসলা মাসাইল লইতাম। আমার ছেলে বিয়া দিতাম বুঝে সুন্নত তরিকায় বিয়া কিলা সুন্নত তরিকায় বিয়া দিলাম বাদে গরগে কীর্তন দিলাম বেসুন্নত সারা বেহায় খাম হইল এটা সুন্নতে কোনো আসর হতো না এটা সুন্নতি কোনো আসর হতো না। মোহর তোরা বেশি টাকা পাইবালে হলে সুন্নতি মোহর লাগবো বাকি যারা বেসুন্নতিগুলো কোনো আসর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাফাতি উন্নতি বেশি বেশি আমল তৌফিক দান করুন। اللهم آمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آت نفوسها تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أنت وليها ومولاها. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملك بها شيئا فإذا فعلت بنا فكن أنت ولينا واهدنا إلى سواء الصراط. اللهم بلغ عنا صلاتنا وسلامنا إلى حبيبك ونبيك محمد صلى الله عليه وسلم وصلى الله على النبي الكريم. آمين برحمتك يا أرحم الراحمين. সম্মানিত